سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقد قال الله تعالى في شان حبيبه مخبرا وأميرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم أما بعد মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুরব্বিয়ানে কেরাম ফুদালায়ে ইলম আইম্মায়ে মাসাজিদ তুলাবায়ে ইলম বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন সরকারি বেসরকারি চাকরিজীবী এবং এলাকার মুরব্বিয়ানে কেরাম পর্দার অন্তরালে যারা আজকের এই বয়ান শুনতেছেন আমার মা এবং বোনেরা সকলেই আমার সালাম আরো একবার গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা সকলে কেমন আছেন সারাদিন অনেকে বিভিন্ন কাজের সাথে জড়িত অনেকে শুনলাম এসে অনেকে রোজাও রেখেছেন আলহামদুলিল্লাহ আমিও আজকে রোজা রেখেছিলাম তো আজকে তাপমাত্রা অনেক বেশি গেছে ঠিক কি না তো এই যে
এত কষ্ট করার পরেও আপনারা এখানে আসছেন, জান্নাতের বাগানে আল্লাহ তাআলা আপনাদের কবুল করেছেন, তার ঘরে বসার মতো নসিব করেছেন। এরকম সুন্দর একটা পরিবেশে আল্লাহ তাআলা আমাদেরকে ডেকেছেন। আমাদের একটু চিন্তা করলে বোঝা যাবে, আমাদের আমরা যাদেরকে বেশি ভালোবাসি, আত্মীয়তার সম্পর্ক যার সাথে বেশি ভালো, আমার বাড়িতে যদি ভালো একটা অনুষ্ঠান হয় তাহলে আমরা তাদেরকে দাওয়াত করি, ঠিক কিনা বলেন? এই এলাকায় মানুষ তো শুধু আপনারা এই কয়জন না, ঠিক না? আরো অনেক মানুষ আছে কিনা? কিন্তু বোঝা গেল যে আল্লাহ তাআলা তার এই জান্নাতের বাগানে তার প্রিয় বান্দাদেরকে বেছে বেছে জান্নাতের কিছু মেহমানদেরকে, তার বন্ধুদেরকে এরকম একটা দ্বীনি মজলিসে, তাফসীরুল কোরআন মাহফিলের মজলিসে দাওয়াত করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। এই হিসেবে আমরা এতটুকু কথা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই মজলিসে যারা বসেছেন এই লোকগুলো হচ্ছে জান্নাতের মেহমান। এই লোকগুলো কি বলেন তো? এই লোকগুলো হচ্ছে জান্নাতের মেহমান। কারণ জান্নাতের মেহমান ছাড়া জান্নাতের বাগানে কেউ বসতে পারে? বলেন কি পারে? পারে না। ভাইরা আমার, আমি ধারাবাহিক তাফসীর করি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায়। তো আজকে আমি সিদ্ধান্ত নিলাম, যেহেতু আপনাদের এটা গ্রাম এলাকা, বেশিরভাগ মানুষ এখানে বেশিরভাগ সারাদিন বিভিন্ন কাজের সাথে জড়িত থাকে, ঠিক কিনা? এজন্য আপনাদের সামনে আমি ছোট্ট একটা সূরার তাফসীর করব ইনশাআল্লাহ। এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল কাউসার। সূরার নাম কি? আপনাদের সকলের পরিচিত। আর ছোট্ট একটা সূরার আমল দিয়ে যাব, সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। এই দুইটা সূরা আপনাদের সকলের সারাদিন 32 রাকাত নামাজ যারা পড়েন, 5 ওয়াক্ত ফরজ সুন্নত মিলিয়ে, এই 32 রাকাত নামাজের মধ্যে কম হলেও 5 থেকে 10 বার সূরা ইখলাস এবং কাউসার সবাই পড়া হয়। বলেন ঠিক কিনা? কিন্তু জীবনের 50, 60, 70 বছর পার হয়ে গেল, এখনো সূরা কাউসার, ইখলাস, এই ছোট্ট ছোট্ট সূরার যে তাফসীর, এগুলো এখনো আমাদের অনেকের জানা হয় নাই। বলেন ঠিক কিনা? এখানে আমার আরেকটা ব্যর্থতা আছে, সেটা হলো আমি আপনাদের সামনে এখানে আসছি, আমি নগণ্য গোলাম, ছোট্ট মানুষ। আপনাদের দোয়ায় অনেক বড় বড় প্রোগ্রাম করি, অনেক বড় বড় মাহফিলে বয়ান করি, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। কিন্তু আমার ব্যর্থতাটা হচ্ছে ওই রকম লম্বা সুর টান নাই, কিংবা এই কিচ্ছা কাহিনীতে আমরা এটা বলতে অভিজ্ঞ না। আমি ধারাবাহিক তাফসীর করি, এতে অনেক মানুষ তাফসীর শুনতে চায়, পছন্দ করে। যারা কিচ্ছা কাহিনী শোনার প্রতি আগ্রহী, তাদের 60-70 বছর কেটে গেছে, এখন পর্যন্ত সূরা ফাতিহার তাফসীর জানে না। বলেন ঠিক কিনা? এজন্য আপনারা কি সময় দিচ্ছেন আমাকে? আপনাদের অনুমতি নিয়েই বলবো কথা। আপনারা কি সময় দিচ্ছেন কিনা বলেন তো? ইনশাআল্লাহ। তাহলে আপনাদের সম্মুখে এই সূরা সম্পর্কে কথা বলবো। এই সূরা সূরাতুল কাউসার, ছোট্ট একটা সূরা, 3টি আয়াত মাত্র। কয়টা আয়াত বলেন তো? মাক্কি সূরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরীতে দ্বীনের দাওয়াত কেবল শুরু করছেন, 40 বছরের পরে যখন নবুয়ত লাভ করেন, 40 বছর বয়সে, এই সময়ে আল্লাহ রসুলের সাথে প্রথম দিকে তেমন কেউ ছিলেন না। বলেন ঠিক কিনা? তার বিবি খাদিজা সর্বপ্রথম মহিলাদের মধ্যে ইসলাম গ্রহণকারী, এরপরে আবু বকর বয়স্কদের মধ্যে, এরপর যুবকদের মধ্যে আলী, হাতে গোনা 5-7 জন 10 জন লোক ছিল। এরপরে আস্তে আস্তে বাড়তে বাড়তে 15 জন, 20 জন, 50 জন। কিন্তু রাসূলুল্লাহ তখনও এই দ্বীনের দাওয়াত দিতে গিয়ে মক্কা এরকম খোলাখুলি ভাবে, পরিষ্কার ভাবে যে আমরা কথা বলতেছি, এরকম পারেন নাই। কারণ তার নিজের ঘরের মধ্যেই শত্রু ছিল। বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর চাচা আবু তালেব, তার আপন চাচা হওয়া সত্ত্বেও রাসূলুল্লাহর চাচা কেমন করে আবু তালেব একের পর এক দিনের দাওয়াতের জন্য রাসূলুল্লাহকে বাধাগ্রস্ত করেছিলেন। এই জন্যই আবু তালেব, শুধু আবু তালেব নয়, আর একজন চাচা আছে আবু লাহাব, তার নামে একটা সূরা অবতীর্ণ হয়েছে। বলেন ঠিক কিনা? এই আবু তালেব এবং আবু লাহাব
আপন চাচা হয়েও, নিজের ঘরের হয়েও রাসূলুল্লাহকে দিনের কাজে জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় বাধা দিয়েছিলেন, বলেন ঠিক কিনা? এজন্য দেখবেন দিনের দাওয়াতের ক্ষেত্রে আমাদের ঘরের মধ্যেই শত্রু থাকতে পারে, বলেন ঠিক কিনা? ঘরের মধ্যেই বাধা দিবে। শুধু চাচা আবু তালেব নয়, আবু তালেব আবু লাহাবের সখ্যতা পাওয়ার পরে আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, এই ধরনের বড় বড় কাফের মুশরিকরা মক্কার বুকে রাসূলুল্লাহকে দ্বীনের দাওয়াত দিতে দেয় নাই। তারা তাকে বাধাগ্রস্ত করেছে। রাসূলুল্লাহ একদিন কোন এক বাজারে গিয়ে এরকম কিছু লোকদেরকে বললেন, ভাইরা আপনারা এখানে আসেন, আপনাদেরকে আমি নবী হিসেবে দাওয়াত দিতে আসছি। আমি হচ্ছি শেষ নবী। আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দা। আমি হচ্ছি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আমি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। আমি আপনাদের সামনে কালিমার বাণী নিয়ে আসছি, কালিমার দাওয়াত নিয়ে আসছি। লোকজন তার কথা মনোযোগ দিয়ে শুনতেছিল। চারদিকে লোক দাঁড়ায় গেছে, তারা ইনজিল কিতাবের বিভিন্ন বর্ণনা শুনছে যে শেষ জমানায় একজন নবী আসবে, তার নাম হবে মুহাম্মদ, তিনি কালিমার দাওয়াত দেবেন, তার ধর্মটা হবে সত্য, সঠিক ধর্ম হবে। লোকজন তার কথা শুনতেছে। পিছন থেকে আবু লাহাব ওই লোকদেরকে দাঁড়িয়ে বলল, লোকেরা তোমরা শোনো, তোমরা কার দাওয়াত শুনতেছো? তোমরা কি জানো এই লোকটাকে? এই লোকটা আমার ভাতিজা, এই লোক পাগল, এই লোকের মাথা ঠিক নাই, তোমাদেরকে যা মন চায় তা বলতেছে, তোমাদের আওস এবং খাজরাজ সম্প্রদায়ের মধ্যে যুদ্ধ বাঁধায় দিবে। তোমরা তার কথা শুনো না, তোমরা তাকে ত্যাগ করো, তোমরা তার থেকে চলে যাও। নাউজুবিল্লাহ বলেন। নিজের চাচা এরকম বাধা দেওয়ার পর আর কোনো কথা থাকে? নিজের চাচা যেখানে বলতেছে এই লোক তো পাগল, এর কথা তুমি কি শুনতেছো? তোমরা এর কথা শুনো না, তোমরা এখান থেকে চলে যাও। আবু লাহাব এরকম কাজ করলেন। আবার রাসূলুল্লাহ কোন এক কওমের কাছে গিয়ে, সম্প্রদায়ের কাছে গিয়ে দাওয়াত দিচ্ছেন, দ্বীনের দাওয়াত দিচ্ছেন। পিছন থেকে তাকায় দেখে চাচা আবু লাহাব হাজির। আবু লাহাব বলতেছে, তোমরা কাকে দাওয়াত দিচ্ছ? কার কথা শুনতেছ? এই লোকের মাথা ঠিক নাই, এই লোক কিন্তু পাগল, এর কথা শুনো না। কারণ এই মক্কার মধ্যে কাফেরদের মধ্যে দ্বন্দ্ব বাজায় দিবে, আমাদের প্রাচীন পুরাতন ধর্মকে ছেড়ে দিতে বলে, মূর্তি পূজাকে ছেড়ে দিতে বলে, তোমরা তার কথা শুনবা না। কে বললো? একটু পরে আসতেছি, আগে দেখেন ঘরের শত্রু কি করে। আবু লাহাব শুধু তাই করে নাই, রাসূলুল্লাহকে প্রতিটি কাজে প্রতিটি সময় বাধা দিয়েছে। কিন্তু আবু লাহাব শুধু বাধা দিয়েছে তাই নয়, দেখেন এই আবু লাহাব রাসূলুল্লাহ যখন দুনিয়ার জমিনে আসলেন, তিনি যখন দুনিয়ার জমিনে পদার্পণ করেছেন, আল্লাহ তাআলা যখন তাকে দুনিয়ায় পাঠালেন, রাসূলুল্লাহর জন্মের খবর কোন এক দাসী গিয়ে আবু লাহাবকে বলল, আবু লাহাব আপনার জন্য খুশির খবর আছে, আপনার ভাতিজা আব্দুল্লাহ যে মারা গেছে, তার একটা ছেলে সন্তান হয়েছে। কে বলল? এক দাসী এসে আবু লাহাবকে বলল যে আপনার যে ভাই আব্দুল্লাহ মারা গেছে, সে আব্দুল্লাহর একটা কি হয়েছে? ছেলে হয়েছে, সুন্দর ফুটফুটে চাঁদের মতো দেখতে। আবু লাহাব সঙ্গে সঙ্গে ঘোষণা করলো, দাসী আমি তোমাকে আজ থেকে মুক্ত করে দিলাম, কারণ আমার ভাতিজা হয়েছে এই খুশির কারণে। কথা বুঝতে পারছেন? আবু লাহাব এই কথা শুনে দাসীকে মুক্ত করে দিয়েছিল, রাসূলুল্লাহর জন্মের কথা শুনে তাকে মুক্ত করে দিয়েছিল। কিন্তু যখন রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াত প্রচার করা শুরু করলেন, ওই দিন থেকেই তার শত্রু পরিণত হয়ে গেল। ওই দিন থেকেই তার শত্রু হয়ে গেছে, তার আগে কিন্তু শত্রু ছিল না। কথা বুঝে আসছে? তাহলে দ্বীনের কাজে বাধা আসবে, সেটা আসবে ঘরে কিংবা বাইরে, যে কোনো জায়গায় বলেন দ্বীনের কাজে বাধা আসবে, বলেন ঠিক কিনা? আবু লাহাব এরকম ভাবে বাধা দিচ্ছে একের পর এক। রাসূলুল্লাহ যেখানে গিয়ে দাওয়াত দেয় সেখানে গিয়ে বাধা দেয় কে? আবু লাহাব। ভূমিকাটা শেষ করি। এই আবু লাহাবের পরিণতিটা কি হয়েছে জানেন? এরপরে এই আবু লাহাবের পরিণতি হয়েছে, এরপরে আবু লাহাব সর্বশেষে এই তার চাচা হওয়ার পরেও রাসূলুল্লাহ যখন 70 বছর পর্যন্ত তাকে দাওয়াত দিয়েছেন, 70 বছর পর্যন্ত তাকে
বদরের যুদ্ধে বিজয় অর্জন করেন, রাসূলুল্লাহ যখন বদরের যুদ্ধে বিজয় অর্জন করেন, এরপর উহুদের যুদ্ধে বিজয় অর্জন করেন, এই খবর কানে আসছে আবু লাহাবের যে মক্কার বাসিন্দারা মুহাম্মদের কাছে মদিনার প্রান্তরে, বদরের প্রান্তরে হারিয়ে গেছে, যুদ্ধ হয়ে গেছে, সেখানে তারা পরাজিত। এই খবর শোনার পরে আবু লাহাব অসুস্থ হয়ে গেল। আবু লাহাবের মনটা ধড়ফড় শুরু হয়ে গেছে। আরে মুহাম্মদের কাছে, ভাতিজার কাছে আমরা হারিয়ে গেলাম। আবু লাহাব চিন্তা করতে করতে আবু লাহাবকে আল্লাহ তাআলা এমন কঠিন ব্যাধি দিয়ে দিল, আল্লাহ তাআলা তাকে এক ভয়ঙ্কর চর্মরোগ দিয়ে দিল। এই চর্মরোগটা এমন পরিমাণ ছড়াইছিল যে প্লেগ আকার ধারণ করছে, শরীরের মধ্যে বড় বড় ফুসকুড়ি, সারা শরীরে ফুসকুড়ি উঠে গেছে। ফুসকুড়ি উঠতে উঠতে সেটা ক্যান্সারের মতো হইয়া 7 দিনের মাথায় এই আবু লাহাব দুনিয়ার জমিন থেকে জাহান্নামের মধ্যে প্রবেশ হয়ে যায়। দুনিয়ার জমিন থেকে বিদায়। কে? আবু লাহাব দুনিয়ার জমিন থেকে বিদায়। আবু লাহাব বিদায়ের পরে আবু লাহাব মারা গেল, কিন্তু তার লাশ কেউ ধরে না, কারণ সে হচ্ছে অভিশপ্ত। তার লাশের কাছে কেউ যায় না। তার 2টা ছেলে ছিল, তারাও রাসূলুল্লাহর সাহাবী ছিল, তারাও কাছে যায় না, কারণ তার বাবা কি ইসলামের ষড়যন্ত্রকারী। কথা বুঝতে পারছেন? সুতরাং তার কাছে কেউ যায় না। 2 দিন লাশ ফালাই রাখছে। 2 দিন ফালানোর পরে দেখে যে পচা দুর্গন্ধ, এমনিতেই তো শরীরে বড় বড় প্লেগ, ফুসকুড়ি উঠছে, পচা দুর্গন্ধ ছুটে গেছে। এরপর ছেলেরা করছে কি, এই ধাক্কা দিয়া, পাথর দিয়া, কিছু পাথর দিয়া, বালু দিয়া, চাপা দিয়া কোন রকম ফলায় রাখছে। এইটাই তার জন্য দাফন হয়ে গেছে। কত বড় নির্মম মৃত্যু, কত বড় অপমানিত মৃত্যু, কত লজ্জাজনক মৃত্যু এই আবু লাহাবের হয়েছে। আজকে বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে এমন কোন মানুষ, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম, হিন্দু, কোন মানুষ আজ পর্যন্ত আবু লাহাব নাম রাখে নাই। কথা বলেন ঠিক কিনা? কোন মানুষ আবু লাহাব নাম রাখে নাই, কারণ আবু লাহাব হচ্ছেন অভিশপ্ত, রাসূলুল্লাহর সাথে শত্রুতা করেছিল। আবার কোন মানুষ আবু জেহেল নাম রাখে নাই, কারণ আবু জেহেল ও রাসূলুল্লাহর সাথে অভিশপ্ত, শত্রুতা করেছিল। বলেন ঠিক কিনা? আবার কেউ আবু তালিব নাম রাখে না, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, এরকম কেউ কোনো নাম আজ পর্যন্ত রাখে না, কারণ এই নামগুলো এত অভিশপ্ত, এত পরিমাণ খারাপ, এই নামের অর্থ এত পরিমাণ অভিশপ্ত। রাসূলুল্লাহর সাথে যারা শত্রুতা করেছে, কোনোদিন তারা অভিশপ্ত, কোনোদিন তারা সম্মানের মৃত্যু পায় না। ঠিক কিনা বলেন? এই আবু লাহাব এত পরিমাণে খারাপ ছিল, রাসূলুল্লাহকে কোনো দিনের দাওয়াত দিতে দেয় নাই। একই সাথে তার স্ত্রী, সেও আরো খারাপ ছিল। এক হাদিসের বর্ণনা আসছে, আবু লাহাবের স্ত্রী বাড়ির উপর থেকে ময়লা ফেলাই দিত মুহাম্মদের ঘরের সামনে। নাউজুবিল্লাহ। ময়লা আবর্জনা ফেলাই দিত। যদি দেখে মুহাম্মদের স্ত্রী খাদিজা যাচ্ছে, গায়ের উপরে ফেলাই দিত। এই আবু লাহাবের স্ত্রী করত কি, জায়গায় জায়গায়, বাড়িতে বাড়িতে, এলাকায় এলাকায় গিয়ে কুটনামি করত, বলতো এই মোহাম্মদ পাগল, ভালো না, মাথা নষ্ট হয়ে গেছে, বিভিন্ন ধরনের কথা সে বলতো। স্বামীকে সরাসরি খারাপ কাজে সাহায্য করত। আজকে আমাদের বাংলাদেশে আবু লাহাবের কিছু উত্তরসূরি আছে না নাই? আবু লাহাবের স্ত্রীর কিছু উত্তরসূরি আছে না নাই? আবু লাহাবের স্ত্রীর উত্তরসূরিরা এরকম এক জায়গার কথা আরেক জায়গায় কানাকানি করে, এরকম মহিলা আছে কিনা বলুন? আসেনি? এক বাড়ির কথা আরেক বাড়ি গিয়ে ঝগড়া লাগায়, আছে? স্বামীর কথা গিয়ে বদনাম বলে পাশের বাড়ির ভাবির লগে, আছে নাকি? আছে তো। আর আবু লাহাবের উত্তরসূরিরা তারা কি করে? আজকে ওলামায়ে কেরামদের দেখলে এক শ্রেণীর মানুষ আছে যাদের চুলকানি ওঠে, আছে কিনা? আছে। এরা হচ্ছে আবু লাহাবের উত্তরসূরি। আজকে আলেমদের বক্তব্য ভালো লাগে না, নাচ গান তাদেরকে বেশি ভালো লাগে, মাহফিলে চাঁদা দিতে পারে না। আজকে যদি ডান্স কিংবা কোনো গানের অনুষ্ঠান হয়, সেখানে চাঁদা দিতে পারে। এই ধরনের মানুষ আছে না নাই? মাহফিলের জন্য যাবেন, 20 টাকা ধরাই দেবে। যদি বলেন যে শিল্পী আসবে ঢাকা থেকে বড়, 5000 টাকা ডোনেশন করে দাও, সমস্যা নাই। কারণ তার ঈমান, সে উত্তরসূরি হয়েছে আবু লাহাবের, সে উত্তরসূরি হয়েছে আবু জাহেলের, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা। এজন্য ভাইরা আমার, যে সূরার তাফসীর করব,
তার মূল কথাটা একটু বলেছি আপনাকে। এরপরে আবু লাহাব, উতবা, সাইবা, আবু জাহেল কি করেছে? আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, আবু জাহেল মক্কার মধ্যে বলা বলি শুরু করলো। রাসূলুল্লাহর 7 জন সন্তান দুনিয়ার জমিনে এসেছিলেন এক এক করে, কিন্তু 3টা ছেলে সন্তানের একটা সন্তানও দুনিয়ার জমিনে বেঁচে ছিল না। 3 বছর বয়স পেয়েছে একজন, আব্দুল্লাহ। আরো একজন, তিনিও বয়স পেয়েছে 3 বছর, কাসেম। আরো একজন ছিলেন, তার নাম ছিল ইব্রাহিম। 4টা মেয়ে ছিল, তাদের নাম ছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, আরেকজনের নাম ছিল জয়নব, আরেকজনের নাম ছিল রুকাইয়া, আরেকজনের নাম ছিল উম্মে কুলসুম। কয়জনের কথা বললাম? 4টা মেয়ে, 3টা ছেলে। এর মধ্যে 6 জন জন্মগ্রহণ করেছে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে। আর ইব্রাহিম নামক যে ছেলে, তিনি জন্মগ্রহণ করেছে একেবারে শেষ প্রান্তে 630 খ্রিস্টাব্দের দিকে, শেষ দিকে রাসূলুল্লাহর শেষ জীবনে মারিয়া নামে রাসূলুল্লাহর এক স্ত্রীর গর্ভে। আর বাকি 6 জন কার গর্ভে? খাদিজার একার গর্ভে। সুবহানাল্লাহ। কিন্তু মেয়ে 4 জন বেঁচে ছিল দীর্ঘদিন, কিন্তু সন্তান ছেলে 3 জন, একজনও বেঁচে ছিলেন না। যিনি সন্তান 2 জন জন্মগ্রহণ করেছে খাদিজার গর্ভে, 2 জনই মারা গেছে অকালে। আবার সর্বশেষে যে সন্তান ইব্রাহিম নামে ছেলে, তিনিও মারা গেছে। এই সন্তানদের, বিশেষ করে ছেলে সন্তান, আমাদের দেশে, আমাদের সমাজে একটা প্রথা আছে কিনা যে ছেলে সন্তান না হলে ওই পুত্রবধূকে, বিশেষ করে শ্বশুর শাশুড়ি এবং আত্মীয় স্বজন যারা আছে, তারা একটু বাঁকা নজরে দেখে। বলেন আছে কি নাই? স্বামীও আছে এরকম। অনেক স্বামীরা বলে যে ছেলে না হইলে এইটা দোষ দেয় স্ত্রীর। কি বলেন? আছে এরকম? কিন্তু না, আধুনিক বিজ্ঞান কি এটা বলে? কোরআন হাদিস বলে, পাশাপাশি বিজ্ঞান বলে, ছেলে কিংবা মেয়ে দুইটাই বিজ্ঞান বলে যে এটা হওয়ার জন্য ভালো কিংবা মন্দ দোষ হয় বাবার। আর কোরআন এবং হাদিস বলে সন্তান দেওয়ার একমাত্র মালিক কে? ছেলে সন্তান যিনি দেন, আবার মেয়ে সন্তানও যিনি দেন, সন্তান দেন না, সবকিছু একমাত্র মালিককে। সন্তান দেওয়ার মালিক যিনি, আবার সন্তান কেড়ে নেওয়ারও মালিক তিনি। বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর 2 জন সন্তান আব্দুল্লাহ এবং কাসেম দুনিয়ার জমিন থেকে বিদায় নিল। কিন্তু এই 2 জন সন্তান যে বিদায় নিয়েছিল, এইটা কার হুকুমে? বলেন। কারণ আল্লাহ চাইলেন নবীর পুত্র যাতে নবী না হয়, কারণ নবী হচ্ছেন শেষ নবী, খাতামুন নবিয়্যিন, লা নবিয়্যা বাদা। তারপরে আর কোন নবী আসবে না, তিনিই শেষ নবী। কিন্তু তার যদি কোনো ছেলে সন্তান বেঁচে থাকে, পরবর্তী প্রজন্ম বলবে নবীর পুত্র নবী হবে, এটা নিয়ে একটা টানা হেঁচড়া হতে পারে। এই জন্য আল্লাহ তাআলা তার সন্তানদেরকে অকালেই দুনিয়ার জমিন থেকে নিয়ে গেছেন। কিন্তু কাফের মুশরিকরা বলল, মুহাম্মদ কার কথা বলো, এ তো নির্বংশ। কারণ তার কোনো কি নাই, কথা, তার কি নাই? ছেলে নাই, এজন্য মুহাম্মদ কি? নির্বংশ। আমরা বলি না যাদের ছেলে নাই, যে ছেলে যেহেতু নাই, তাহলে তো তার বংশে আর কোনো লোক থাকবে না। থাকবে, কারণ সে মারা যাওয়ার পর মেয়েদের বিয়ে হয়ে গেলে মেয়েরা বাপের, স্বামীর বাড়ি চলে যাবে, তাহলে তার ঘরে আর বংশে বাতি জ্বালানোর মতো লোক থাকবে না। এই কথা আমাদের সমাজে আছে না নাই? মুসলমানি বান্দা চিন্তা করে দেখো, মুহাম্মদ যদি নির্বংশ হয়, মুহাম্মদ 1 জন থেকে 2 জন, 5 জন, 50 জন মানুষ দিনের প্রচার করেছে। মক্কার জমিনে তখন মুসলমান ছিল না, 50 জনও ছিল না, 100 জনও ছিল না। এরপরে সেখান থেকে 200 জন, 500 জন, 1000 জন, আজকে সারা পৃথিবীর মধ্যে প্রায় 214 কোটি মুসলমান হয়েছে। বলেন ঠিক কিনা? কিন্তু যারা বলেছে তাদের তো অনেক ছেলে ছিল। এই যে আবু জাহেল, আবু লাহাব, আবু লাহাবের অনেক সন্তান ছিল, ছেলে ছিল। আজকে কি আবু লাহাব, আবু জাহেল, তাদের কি বংশ আছে? কি তাদের নাম নেওয়ার মতো লোক আছে? তাদের জন্য কি ছেলে সব হয়? তাদের জন্য দরুদ পড়া হয়? আজকে সারা বাংলাদেশে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবার কিছু অনুসারী আছে, নাস্তিক, মুরতাদ, কাফের, মুশরিক, মুসলমানের ঘরের সন্তান, তারা নবীর চরিত্র নিয়ে কথা বলে। এই ধরনের নাস্তিক, মুরতাদ, মুশরিক, কাফের মুসলমানের ঘরের সন্তান হলেও বাংলাদেশের মাটিতে এই মুরতাদদের জায়গা হবে না। আজকে রাসূলুল্লাহর জীবন নিয়ে কথা বলো, রাসূলুল্লাহর স্ত্রীদের সম্পর্কে কথা বলো,
মা আয়েশার চরিত্র নিয়ে কথা বলো। তোমরা জেনে রাখো বাংলাদেশে 93% মুসলমান। একবার যদি জেগে ওঠে রাসূলুল্লাহর শানের কথা যদি বলো, তোমার জিহ্বা টেনে রাস্তায় নামাতে বিন্দু মাত্র কার্পণ্য করবে না এই মুসলমান। বলেন ঠিক কিনা? আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, আবু জাহেল এরা বলে, আরে কার কথা বলো, মুহাম্মদ সে তো নির্বংশ। কারণ তার ছেলে যেই দুইটা ছিল তাও মারা গেছে, সর্বশেষে যে ছেলেটা হয়েছে সেটাও মারা গেছে, মুহাম্মদের তো কোনো বংশই নাই। এই কথা বলার পরে রাসূলুল্লাহ মসজিদের মধ্যে বসে পুত্র হারানোর শোকে মনটা খারাপ হয়ে গেছে। কি বলেন, 3 বছরের ছেলে যদি মারা যায়, প্রথম সন্তান 3 বছরে মারা গেল, দ্বিতীয় সন্তানও 2.5 বছর 3 বছরে মারা গেল, তখন বাবার মনটা কিরকম ভারাক্রান্ত হয় বলেন তো? কষ্ট হয় কিনা? এখানে যদি কারো সন্তান মারা গিয়ে থাকে, ওই বাবাই বলতে পারবেন সন্তান হারানোর ব্যথা বেশি না কম। রাসূলুল্লাহ এবং মনটা খারাপ হয়ে বসে আছে, আবার তাকে অভিশপ্ত গালাগালি করা হচ্ছে, নির্বংশ নির্বংশ নির্বংশ। এরকম কথা শোনার পরে মনটা খারাপ হয়ে গেল। আল্লাহর হাবিব কোনো কথা বলতেছেন না, চুপচাপ বসে আছেন, কোনো কথা বলতেছেন না। রাসূলুল্লাহ চুপচাপ বসে আছেন। এরকম এক সময় কোনো কথা বলেন না, মনটা খারাপ, আরো বেশি খারাপ হয়ে গেছে। মুসলিম শরীফের 400 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একদিন মসজিদের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, কথা বলতে বলতে একদিন তিনি খুব তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছেন। কি হয়েছে? ঘুম আসে নাই, কিন্তু তন্দ্রা আসছে। কি আসছে? কথাগুলো বোঝার চেষ্টা করেন। ঘুম আসে নাই, কি আসছে? তন্দ্রা আসছে। এরকম সময়ে আল্লাহ রাসূলের কাছে ওহী নাজিল আসলো। এই নাজিলকৃত সূরার নাম হচ্ছে সূরাতুল কাউসার। একটু পরে আল্লাহ রাসূল একটা মুচকি হাসি দিয়ে বললেন, তোমরা কি জানো এই মুহূর্তে আমার কাছে একটি সূরা নাজিল হয়েছে, এই সূরার নাম হচ্ছে সূরাতুল কাউসার। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আমাকে একটি পুরস্কার দিয়েছেন। কি দিয়েছেন? আল্লাহ তাআলা এমন দামি পুরস্কার দিয়েছেন। সকলে আমার সাথে বলুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, আমার বন্ধু মুহাম্মদ, আপনি শুনেন, আপনি ভারাক্রান্ত হবেন না, আপনি মন খারাপ করবেন না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যারা নির্বংশ বলে গালি দেয়, আপনাকে যারা পাগল বলে গালি দেয়, আপনাকে যারা অসহায় বলে গালি দেয়, তারা তো জানে না আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাউজে কাউসার দান করলাম। তাদের কথা আপনি মন খারাপ করবেন না। তার যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি দামি নামক হাউজে কাউসার আমি আপনাকে দান করলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। আলহামদুলিল্লাহ বলেন। এর ব্যাখ্যা সামনে আসতেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি আপনার রবের প্রতি শুকরিয়া আদায় করে নামাজ আদায় করুন এবং কুরবানি করুন। কারণ এই কাউসার আমি আপনাকে শুধু দান করেছি, পূর্ববর্তী কোন নবীকে দান করি নাই, কোন রাসূলকে দান করি নাই। 1,24,000 পয়গম্বরের মধ্যে কোন পয়গম্বরকে কাউসার দান করি নাই। এই শুকরিয়া আদায় করে আপনি আল্লাহর দরবারে কি করেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ আদায় করেন আর কুরবানি করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার, আর আপনি তো জানেন না যারা আপনাকে নির্বংশ বলে গালি দেয়, প্রকৃতপক্ষে ওরাই নির্বংশ। একটা সময় আর কিছুদিন পরে এই আবু জাহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, আবু লাহাবের নাম নেওয়ার মতো একটা প্রাণীও দুনিয়ায় থাকবে না। আপনারা কয়বার বলেন আবু জাহেল আবু জাহেল আবু জাহেল বলেন? আপনারা কেউ বলে? আবু লাহাব বলে? উতবা, শাইবা বলে? কোনদিন বলে না। আজকে বাংলাদেশে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, আলেমদের বিরুদ্ধে কথা বলে, 2 দিন পরে তুমি বেঁচে থাকবে না। এই বাংলাদেশে ইসলাম থাকবে, দিন থাকবে, আলেম থাকবে, হাফেজ কোরআন থাকবে, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, তোমার মতো কুলাঙ্গার বেঁচে থাকবে না। বলেন ঠিক কিনা? চিন্তা করে দেখেন, নবীকে নির্বংশ বলে গালি দেয়। আল্লাহ তাআলা বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার,
নবী আপনাকে আমি কাউসার দান করেছি। রাসূলুল্লাহ ব্যাখ্যা করলেন কাউসার কি তোমরা জানো না? কাউসার হচ্ছে, সাহাবায়ে কেরামদেরকে বললেন কাউসার হচ্ছে এমন একটা জিনিস, এমন একটা দামি জিনিস, এইটাকে আল্লাহ তাআলা বললেন নহর, এইটাকে বললেন হাউস। কাউসার মানে কি? নহর। কিসের নহর? এটা জান্নাতের একটা নহর। সুবহানাল্লাহ বিহামদি বলেন। জান্নাতের একটা নহরকে বলা হয় কাউসার। কিয়ামতের কঠিন ময়দানে যখন মানুষ ছটফট ছটফট করতে থাকবে, পানি পানি বলে আওয়াজ করতে থাকবে, মানুষের এত পরিমাণে কষ্ট হবে, সূর্যের তাপমাত্রা যখন বেড়ে যাবে, সমস্ত মানুষগুলো একত্রে দাঁড়িয়ে যাবে, সব মানুষগুলো ঘর্মক্ত হয়ে ঘামে ভিজে দেহটা একেবারে পরিপূর্ণ হয়ে যাবে, মনে হচ্ছে ঘামের মধ্যে গোসল করতেছে। এমন কঠিন মুসিবত, পানির পিপাসায় ছটফট করতে থাকবে, পেটের নাড়িভুড়িগুলো পায়খানার রাস্তা দিয়ে অনেকের পড়ে যেতে থাকবে, নাফরমান ব্যক্তিদের। এরকম কঠিন মুসিবতের সময় আল্লাহর হাবিবকে ক্ষমতা দেওয়া হবে, শক্তি দেওয়া হবে, আপনার উম্মতদেরকে বেছে বেছে যাকে ভালো মনে হয় এই কাউসারের পানি পান করাইয়া দেন। আল্লাহর হাবিব একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতেছেন। সাহাবায়ে কেরামরা শোনেন, 3 ধরনের ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। কয় ধরনের? আওয়াজ দিন, কয় ধরনের? 3 ধরনের ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। ওই মজলিসের মধ্যে সব শ্রেণীর মানুষ বসা, সাহাবায়ে কেরামরা বসা। রাসূলুল্লাহ বললেন 3 ধরনের মানুষ জান্নাতে প্রবেশ করবে না। এর মধ্যে প্রথম হচ্ছে যারা বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, তারা কখনোই জান্নাতে প্রবেশ করবে না। কি বলেন? আজকে আমাদের এই মজলিসে বৃদ্ধ মানুষ আছে না নাই? দ্বিতীয় নাম্বার হচ্ছে কুৎসিত কালো মানুষ, যাদের চেহারা দেখতে ভালো না, এই ধরনের মানুষ জান্নাতে প্রবেশ করবে না। 3 নম্বরে হচ্ছে যারা কুৎসিত কালো মানুষ, বৃদ্ধ মানুষ, আর একটা হচ্ছে খাটো মানুষ। আমাদের এখানে কি খাটো মানুষ আসেনি? রাগ করেন আবার আপনারা। খাটো মানুষ জান্নাতে যাবে না। আপাতত বসেন, একটু পরে বুঝাচ্ছি। খাটো মানুষ জান্নাতে, আর কারা যাবে না? কথা বল। 3 শ্রেণীর মানুষ মনে রাখেন। কয় শ্রেণীর? আল্লাহ রাসূল একটা নয়, দুইটা নয়, কমপক্ষে 27টা যুদ্ধে নিজে অংশগ্রহণ করছেন এবং 50-এর অধিক যুদ্ধে একাধিক সাহাবী, কয়েকশো হাজার হাজার সাহাবী অংশগ্রহণ করেছেন। বলেন ঠিক কিনা? এই মজলিসের মধ্যে যারা বসা, সাহাবায়ে কেরামদের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান গনি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুধু তারা নয়, হযরতে হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা, হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস, সব সাহাবায়ে কেরাম এরকম বসা। চোখের পানিতে সাহাবায়ে কেরামদের একেবারে দাড়ি ভিজে, মুখ ভিজে যাচ্ছে। আল্লাহ রাসূল বলছে 3 শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না। অতএব এই কথা তো মিথ্যা হতে পারে না। বলেন ঠিক কিনা? এই কথা কি মিথ্যা হতে পারে? কে বলছে? হাবশী বেলাল বলল, মনে মনে বলতেছে, আরে আমি হাবশী বেলাল, ইসলামের প্রথম দিকে হাবশী বেলালের কথা চিন্তা করেন। ইসলাম গ্রহণ করার কারণে হাবশী বেলালকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা কত পরিমাণ নির্যাতন করেছিল এই বেলালকে। বেলালকে উত্তপ্ত গরমের মধ্যে, বালুর মধ্যে শোয়ে দিয়া তার উপরে পাথর চাপা দিয়েছিল। এই বেলালকে কত শাস্তি দিয়েছিল। শাস্তি দিতে দিতে বেলালের শরীরের চামড়া উঠে যাচ্ছিল। এত পরিমাণ নির্যাতন করার পরেও বেলালকে বলল, বেলাল ইসলাম ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, তোমাকে ছেড়ে দেব। কিন্তু বেলাল বললেন, না, তোমরা যদি এর চেয়ে 1000 পরিমাণ নির্যাতন করো, এর চাইতে আরো বেশি পরিমাণ নির্যাতন করো, আমি বেলাল কোনদিন আল্লাহকে বলতে পারবো না, কারণ আমি ঈমান গ্রহণ করেছি। তোমরা আমাকে মেরে ফেলো, তারপর আমি বলবো আমি বেলাল কোনদিন আর ইসলাম ছাড়তে পারি না। হাবশী বেলাল। সুমাইয়ার জীবনী পড়ে দেখুন, সুমাইয়াকে কত নির্যাতন করা হয়েছে। এই আবু জেহেল সুমাইয়াকে বর্ষা মেরে হত্যা করেছে।
এক বর্ণনার মধ্যে আসছে তার পেটের মধ্যে লজ্জাস্থানের উপরের দিকে এরকম বর্ষা মেরে সুমাইয়াকে হত্যা করেছে, কিন্তু একবারও সুমাইয়া বলে নাই যে আমি ধর্ম ছেড়ে দিলাম, আমি আল্লাহকে ভুলে গেলাম, কখনো ছেড়ে নাই। এরকম অনেক সাহাবী, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কত নির্যাতনের শিকার হয়েছে। হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কারণে তাদেরকে পিটিয়ে মারতে মারতে বেত্রাঘাত করতে করতে বালুর মধ্যে, উত্তপ্ত বালুর মধ্যে ফালায়া তারপরে পাথর চাপা দিয়েছিল। বলছে ইসলাম ছাড়ো, তোমাকেও ছেড়ে দেব। কিন্তু তারা বলছে, আম্মার বিন ইয়াসির বলছে যে আমার পরিবারের সবাইকে নির্যাতন করেছো, আমাকে মেরে ফেললো, আমি মুহাম্মদ এবং আল্লাহ এই দুইটা শব্দ বলতে পারি না, কারণ আমি ঈমান গ্রহণ করেছি, আর ঈমান গ্রহণের প্রথম শর্তই হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আমি আল্লাহকে ছাড়তে পারি না, আমার ঈমানের মূল্য এত বেশি, তুমি কি করতে পারো, আমাকে মেরে ফেলো, এর বেশি তো আর করতে পারবা না, আমি ঈমান ছাড়তে পারি না। মুসলমান, সামান্য জিনিস আজকে ঈমান নষ্ট করো। আজকে সাহাবায়ে কেরামদের জীবনীটা একটু পড়ে দেখো, তারা ইসলামের জন্য কি করেছে, কত ত্যাগ করেছে, কত ত্যাগ স্বীকার করেছে, কত নির্যাতনের শিকার হয়েছে, আর সামান্য কিছু হইলে ঈমান ছেড়ে দাও। কি আমাদের সমাজে এরকম লোক আছে না? রাস্তায় যদি 1000 টাকা পড়ে পায়, কয়জন আছে ফেরত দিয়ে দেবে? কথা বলেন, আসেনি? আছে, কিছু আছে, কিছু আছে, পার্সেন্ট কম, শতকরা হার করলে কম হবে না বেশি হবে? কম হবে না? বেশিরভাগই নিয়ে যাবে, বলেন ঠিক কিনা? ঠিক কিনা? নেবে না? নেবে। সুতরাং চিন্তা করে দেখবেন যে কিয়ামতের কঠিন ময়দানে যখন এরকম ভয়াবহ অবস্থা হবে, যে আলোচনা যাচ্ছিলাম যে এই যে এত নির্যাতন করার পরেও তারা দিন ছাড়ে নাই, রাসূলুল্লাহ বললেন যে 3 শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে। আপনাদের মনে আছে? হাবশী বিলাল মনে মনে বললেন, এত নির্যাতনের শিকার হলাম, তারপর আল্লাহকে ছাড়ি নাই, দিনকে ছাড়ি নাই, রাসূলুল্লাহর সাথে 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছি। এমনকি রাসূলুল্লাহ মেরাজ থেকে এসে বললেন জান্নাতের মধ্যে নাকি আমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছেন। কিন্তু আজকে রাসূলুল্লাহ বললেন যে কালো মানুষ জান্নাতে প্রবেশ করবে না। হাবশী বেলাল ছিলেন কুচকুচে কালো, কুৎসিত কালো, কারণ তিনি হচ্ছেন আফ্রিকার মানুষ, নাইজেরিয়ান অধিবাসী। আজকে যারা আফ্রিকার কেনিয়ার, জিম্বাবুয়ের মানুষ চেনেন, তারা দেখবেন দাঁত ছাড়া কিছুই দেখা যায় না, বলেন ঠিক কিনা? এত পরিমাণে কালো আছে না নাই? কিন্তু রাসূলুল্লাহ বলেন যে কালো মানুষ জান্নাতে প্রবেশ করবে না। একটু পরে রাসূলুল্লাহ দেখলেন সাহাবায়ে কেরামরা কান্নাকাটি শুরু করে দিয়েছে। রাসূলুল্লাহ বললেন তোমাদের কাঁদতে হবে না, শোনো তোমাদেরকে একটা সুসংবাদ দিয়ে দেই। আল্লাহ তাআলা বললেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযা الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা জান্নাতের মেহমান হবে, যারা জান্নাত লাভ করবে, যারা রাসূলুল্লাহর সুপারিশ কিয়ামতের ময়দানে পাবে, তারা এই 3 শ্রেণীর মধ্যে থাকবে না। কারণ প্রথম শ্রেণী দুনিয়ার মধ্যে যত কালো মানুষ ছিল, যত কুৎসিত মানুষ ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে ক্ষমতা দেওয়া হবে, আপনি আপনার প্রিয় বান্দাদেরকে নিয়ে ওই হাউজে কাউসারের পানি পান করে দেন। এই হাউজে কাউসারের পানির বর্ণনায় রাসূলুল্লাহ বললেন আমি যখন মেরাজে গেছি তখন আমাকে জিবরাইল আমিন দেখালেন যে এইটাই হচ্ছে সেই হাউজে কাউসার যেটা আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন। এই হাউজে কাউসারের 2 পাশে রাসূলুল্লাহ দেখলেন এরকম বড় বড় বিশাল বিশাল গম্বুজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা হাদিস বর্ণনা করেন, তিনি বলেন যে এই হাউজে কাউসারের 2 পাশে যে পাত্র থাকবে, যেই পাত্র দিয়ে আপনি পানি পান করবেন, এই পাত্রটা হবে আকাশের নক্ষত্রের পরিমাণ, এর চাইতেও বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত কোটি নক্ষত্র আকাশে আল্লাহ তাআলা বানিয়েছেন আমরা জানি।
তার চাইতেও বেশি পরিমাণে হবে হাউজে কাউসারের পানির পাত্র। এই পাত্র দিয়ে যখন আপনি কালো মানুষ পানি পান করবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবার বলেন, কালো মানুষ কি থাকবে? কথা বলেন, যারা এখানে কালো আছেন, কালো কি থাকবে? হাউজে কাউসারের পানি পান করানোর সাথে সাথে কি হয়ে যাবে? হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর হয়ে যাবে। রাসূলুল্লাহ বললেন ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য কেমন? বুখারীর বর্ণনায় তিনি বলেন যে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য হচ্ছে অর্ধ পৃথিবীতে আল্লাহ তাআলা যে সৌন্দর্য দান করেছেন তার চাইতেও বেশি সৌন্দর্য আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছিলেন। দ্বিতীয় নম্বর হচ্ছে, এই হাউজে কাউসারের পানি যখন পান করা হবে, দুনিয়ার মধ্যে যত খাটো মানুষগুলো ছিল আল্লাহ তাআলা ঘোষণা করেন এই খাটো মানুষগুলোকে আল্লাহর হুকুমে হাউজে কাউসারের পানি পান করার সঙ্গে সঙ্গে এই খাটো মানুষগুলো হযরত আদম সফিউল্লাহর মতো 60 গজ কিংবা 120 হাত লম্বা হয়ে যাবে। এবার বলেন, খাটো মানুষ কি থাকবে? এবার হাবশী বেলাল ছিল খাটো, হাবশী বেলালের মনটা খুশি হয়ে গেছে যে জান্নাতি এক একটা মানুষের দৈর্ঘ্য হবে 60 গজ 120 হাত লম্বা, আর কি হবে? জান্নাতি এক একটা মানুষের সৌন্দর্য হবে হযরতে ইউসুফ আলাইহিস সালামের মতো। সুবহানাল্লাহ। তিন নম্বরে আসছে বৃদ্ধ বাবাজির কথা। 80 বছর, 90 বছর, 100 বছরে যারা মারা যায়, অসুস্থ হয়ে যারা মারা যায়, বৃদ্ধ হয়ে মারা যায়, আল্লাহ রাসূল বললেন হাউজে কাউসারের পানি যখন পান করবা তখন তুমি কমপক্ষে 25 বছরের একটা যুবক হয়ে যাইবা। 25 বছরের তরতাজা যুবক, ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর 120 হাত লম্বা যুবকই হবে জান্নাতের মেহমান। আল্লাহ বলেন অবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ওই সমস্ত ঈমানদারদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন যারা আমলে সালেহ করেছে। এইবার আমলে সালেহ সম্পর্কে একটু কথা বলি। দেখেন আমলে সালেহটা কি, এইটা আমাদের অনেকেরই সমস্যা হয়ে যায়। যেমন ধরেন, আমরা প্রথমেই কিন্তু বলেছিলাম আবু লাহাবের ঘটনা, মনে আছে আপনাদের? এই আবু লাহাবের নামে কিন্তু একটা সূরা অবতীর্ণ করেছেন কে? আল্লাহ তাআলা একটা সূরা অবতীর্ণ করেছেন। কি বলেছেন আবু লাহাবকে? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের দুইটা হাত ধ্বংস হয়ে যাও, কারণ ওই হাত দিয়ে রাসূলুল্লাহর দিকে পাথর নিক্ষেপ করেছিল। নাউজুবিল্লাহ বলেন। ভাতিজার প্রতি পাথর নিক্ষেপ করেছে কে? আবু লাহাব। এজন্য আল্লাহ তাআলা তাকে শাস্তি দিলেন কি? যে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুইটা হাত ধ্বংস হয়ে যাবে। পাথর নিক্ষেপ করেছে এক হাত দিয়া, দুই হাত ধ্বংস হবে কেন? কারণ এক হাত দিয়া মারলে আরেক হাতও কি করে? ছাই দেয়। বলেন ঠিক কিনা? এজন্য আবু লাহাবের দুইটা হাত কি হয়ে যাক? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ তাআলা বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, শুধু আবু লাহাবের দুইটা হাত ধ্বংস হবে তাই নয়, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাব যত সম্পদের মালিক হয়েছে, শুধু সম্পদ নয়, যত ছেলে সন্তানের মালিক হয়েছে। একটু আগে বলেছিলাম আবু লাহাবের লাশ পচে মরে রয়েছে 2 দিন যাবত, কিন্তু কোনো ছেলেও লাশের কাছে যায় নাই, কোনো সম্পদ কাজে আসে নাই, কারণ তিনি রাসূলুল্লাহর সাথে শত্রুতামি করেছে। এই জন্য আল্লাহ বললেন তার সব সম্পদ, কোনো সম্পদ তার কাজে লাগবে না, কারণ তিনি একটাই কাজ করেছে, সেটা হচ্ছে রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করেছে। বলেন ঠিক কিনা? মা আগনাহু মালুহু ওয়া মা কাসাব, তার সব সম্পদ যা আছে কোনো সম্পদ তার কাজে আসবে না। সায়াসলা নারুন যাতা লাহাব, এমনকি এটাও বলেছেন কি সায়াসলা নারুন যাতা লাহাব, আর তার জন্য অচিরেই জাহান্নামের সেই আগুন লেলিহান শিখা তার জন্য অচিরেই অপেক্ষমান, তাকে জাহান্নামের অয়লুন নামক স্থানে ফেলে দেওয়া হবে, যেই স্থানটার দূরত্ব গভীরতা এত বেশি যে জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল। হঠাৎ করে একদিন সাহাবায়ে কেরামদের সামনে রাসূলুল্লাহ বসা, বিকট একটা আওয়াজ হলো। রাসূলুল্লাহ বললেন তোমরা কি জানো এই আওয়াজটা কি? সাহাবায়ে কেরামদেরকে বললেন আল্লাহর হাবিব, এই আওয়াজটা হচ্ছে জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল। এই পাথরটা জাহান্নামের তলদেশে পৌঁছাতে পৌঁছাতে কমপক্ষে 70 বছর সময় লেগে গিয়েছিল। সেই আওয়াজ এটা। এই অয়েলুন নামক ওই স্থানটার নাম হচ্ছে অয়েল। ওই স্থানটার নাম কি? অয়েল। ওই স্থানের আগুনের তাপমাত্রা, আগুনটা এমন, অমাবস্যার রাতের অন্ধকার যেমন, তার চাইতেও আগুনের কালার আরো বেশি পরিমাণে কালো। নাউজুবিল্লাহ বলেন। ওই জায়গায় কাদেরকে ফেলা হবে?
আল্লাহ বলেন আবু জাহেলকে কিছুদিনের মধ্যেই আমি ওই ওয়াইলুনের মধ্যে ফালাই দিতেছি। সায়াসলা নারান যাতা লাহাব, এরপর সামনে বলেন আমরাতুহু, শুধু আবু জাহেলকে নয় তার স্ত্রীকেও। কেন? আমরাতুহু ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এখানে জিদের ব্যাখ্যা হচ্ছে আবু জাহেলের, আবু লাহাবের স্ত্রী, তার গলায় একটা মোটা চেইন ছিল স্বর্ণের। কি ছিল? মোটা একটা লকেট ছিল। এই লকেটকে উপহাস করার জন্য, যে এই লকেট ধরে টান দিয়ে লকেটটাকে আগুনের তাপমাত্রা বানিয়ে, দেখেন না আগুনের মধ্যে যখন লোহাটা পুরায় লাল হয় না, ওইরকম লাল বানাইয়া তারপরে এই তার স্বামী যখন জাহান্নামের আগুনে জ্বলবে, আবু লাহাবের স্ত্রীকে বলা হবে ওইখানে যে লাকড়ি দাও, আরো আগুনটা যেন বেশি করে জ্বলে। শুধু আবু লাহাব নয়, আবু লাহাবের স্ত্রীকেও আগুনের মধ্যে জ্বালানো হবে। কারণটা কি? কারণ আবু লাহাবের স্ত্রীও আবু লাহাবকে সাহায্য করেছে দ্বীনের কাজে বাধা দেওয়ার জন্য। বলেন ঠিক কিনা? এজন্য চিন্তা করে দেখেন যে কিয়ামতের কঠিন মুসিবতের সময় যখন প্রত্যেকটা মানুষ হায় হায় করতে থাকবে, তখন এই হাউজে কাউসারের পানি আমাদের জন্য দরকার আছে কি নাই? তিন শ্রেণীর মানুষের কথা, যাদের কথা বললাম, যারা জান্নাতি মেহমান হবেন। আল্লাহ বলেন অবশ্যিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা জান্নাতের মেহমান হবে তাদেরকে আমলে সলে করতে হবে। কি করতে হবে? আমলে সলে করতে হবে। এবার শুনেন, এই আমলে সলের কথা বলে আপনাদের সামনে থেকে বিদায় নেব। তিনটা জিনিস আপনাদেরকে বলি, শুনেন। আমলে সলেহটা কি? কি আমলে সলেহ করতে হবে? প্রথম কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা শোনো, তোমার নামাজ, ইন্না সলাতি, নিশ্চয়ই তোমার নামাজ, অনুসুকি তোমার কুরবানি, অমাহিয়ায়া অমামাতি তোমার জীবন, তোমার মরণ, তোমার যা কিছু আছে সব কিছুই হতে হবে কার জন্য? চিল্লায়ে বলেন না, কার জন্য হবে? নামাজ কার জন্য হবে? জীবন কার জন্য হবে? কুরবানি কার জন্য হবে? হজ কার জন্য হবে? যাকাত কার জন্য হবে? সব কিছু হতে হবে একমাত্র আল্লাহর জন্য। বলেন ঠিক কিনা? আজকে দেখেন আমাদের দেশে এই জায়গাটা আমরা অনেকেই ধরা। কিরকম? নামাজের কথা যদি আমরা বলি, সূরা মাউনের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। একটু আগে আপনাদেরকে অয়েল বুঝাইছিলাম, মনে আছে? অয়েলটা কি বলেন তো? জাহান্নামের একেবারে সর্বশেষ স্তর, সবচেয়ে ভয়ঙ্কর ভয়ানক স্তর। আল্লাহ তাআলা সূরা মাউনের মধ্যে বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস, ওই সমস্ত মানুষের জন্য ধ্বংস। এখানে ওয়াইল দ্বারা বলেছেন ধ্বংস। কেন বলেছেন ধ্বংস? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন। দেখেন কি বলি, শুনেন। আজকে আমলগুলো নিয়ে যান, এরপর সূরা ইখলাস থেকে ছোট্ট কিছু আমল দেব ইনশাআল্লাহ, তারপর আপনারা বাড়ি যাবেন। আজকে শুনুন আল্লাহ তাআলা কাদেরকে ধ্বংস বলেছেন, যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নিজেদের নামাজের ব্যাপারে উদাসীন। নামাজের ব্যাপার উদাসীন, এই সাহুন দ্বারা চারটা ব্যাখ্যা এখানে করি আমরা। আমি প্রায় মাহফিলে এই একটা আয়াত অন্তত সর্বশেষে ব্যাখ্যা করি। কেন করি? কারণ আজকে আমাদের সমাজে যে নামাজ পড়ে, যে নামাজ আমাদের সমাজে প্রচলিত, এর মধ্যে 80% মানুষের নামাজই হয় না। বলেন ঠিক কিনা? আজকে বিবিকে নামাজের দাওয়াত দেওয়া হয় না, বয়স্ক প্রাপ্ত বয়স্ক মেয়েকে নামাজের দাওয়াত দেওয়া হয় না, ছেলেকে নামাজের দাওয়াত দেওয়া হয় না, ঘরের মধ্যে যত সদস্য রয়েছে তাদেরকে নামাজের দাওয়াত দেওয়া হয় না। শুধু নিজে গিয়ে মসজিদে নামাজ পড়ে আসে না নাই, অথচ ঘরের খবর নাই, ঘরে নামাজ পড়ি কিনা সেই খবর নাই। এমন কিছু মানুষ আছে আমাদের এই বাবাদের মধ্যে, ভাইদের মধ্যে, যে তার স্ত্রী নামাজ পড়ছে কিনা সে খবর রাখে নাই।
বা স্ত্রী নামাজ পড়ছে, প্রাপ্তবয়স্ক মেয়ে আছে, ছেলে আছে, সে নামাজ পড়ছে কিনা সেই খবর নাই। মোবাইলের যে যুগ এখন, রাত ভরে মোবাইলের মধ্যে অশ্লীলতা করা হয়, মোবাইলের মধ্যে গেমস খেলা হয়, কিন্তু নামাজ পড়া হয় না। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আজকে থেকে 1400 বছর পূর্বে বললেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। বান্দা তোমরা শুনে রাখো, ওই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস, ধ্বংস। 4 শ্রেণীর মানুষের নামাজীদের জন্য ধ্বংস। তাদের মধ্যে সাহুন দ্বারা প্রথম শ্রেণীকে বলা হয়েছে, যারা নামাজ পড়ে কিন্তু নামাজটা একেবারে শেষ সময়ে গিয়ে পড়ে। আপনাদের সূর্য পাশায় এ ধরনের লোক নাই, আসেনি? নামাজ পড়ে কিন্তু একেবারে শেষ সময়ে গিয়ে পড়ে। আমার মা বোনদের মধ্যে এই প্রচলনটা সবচেয়ে বেশি। বিশেষ করে জোহরের নামাজ তারা সংসারিক কাজ করতে করতে এত পরিমাণে দেরি করে, আসরের একেবারে শেষ সময় গিয়ে জোহরের নামাজ পড়ে। আসে না নাই? কথা বলেন, আসে না নাই? আজকে যুবক ভাইরা ওদা করে যাইবা, তোমার অধীনস্থ যারা আছে, তোমার মা, তোমার বোন, তোমার স্ত্রী, তাদেরকে গিয়ে বলবা, আজ থেকে 20 বছর 50 বছর পূর্বে আমার মা বোনরা, আমার দাদিরা যারা ছিল, তারা চিন্তা করে দেখেন স্বামীকে কত মহব্বত করত, কত ভক্তি করত। আপনারা দেখবেন আপনাদের মা বা আমাদের দাদি যারা, আমরা অনেক চেষ্টা করেছি, আমার দাদিকে আমার দাদার নাম বলাইতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? বলে কি স্বামীর নাম বলতো না তারা? একজনের স্বামীর নাম ছিল রহমাতুল্লাহ। কি নাম? এখন মহিলা নামাজের সময় আমরা বলি না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলেন ঠিক কিনা? এত কোরআন হাদিস অত পড়তো না, কোরআন হাদিস সম্পর্কে অত জ্ঞান ছিল না। তো এখন উনি প্রায় সময়ই ওনার স্বামীর নামটা ওই জায়গায় বলেন। এখন একদিন ওনার নাতি জিজ্ঞেস করলো যে, দাদি আমি তো ওই নামাজের নিয়ম কানুন জানি না, আমার একটু বললে দাও। তো বললে দেওয়ার এক পর্যায়ে বললো যে আসসালামু আলাইকুম বললে কিছু বলে না। দাদি তুমি এখানে কিছু বললো না কেন? এখানে তো আসসালামু আলাইকুম, কথা কইন, ওয়া রাহমাতুল্লাহ আছে কিনা? এখন ওয়া রাহমাতুল্লাহ উনি বলে না, আমি তো আসসালামু আলাইকুম পর্যন্ত বলি, কারণ ওই জায়গায় তোর দাদার নাম। কথা কেন না? ওই জায়গায় কেন নাম? ওই জায়গায় তোর দাদার নাম, ওইটা আমি বলতে পারবো না। তো ওই জায়গায় আমি চুপ থাকি। কত সরল সহজ মানুষ, বুঝতে পারছেন? এখনো অনেক আমার দাদিরা বা প্রাপ্তবয়স্ক মারা আছে, যদি মনে করেন তার নাম থাকে সালাম আর আপনার নামও সালাম মনে করেন, তো আপনারে বলবে কি আপনার ভাইয়ের নামে আপনার নাম কি বলেন? যা আপনার স্বামীর নাম কি কই, যে আপনাকে ঘরের হ্যার নামে নাম কি করেন? আছে না নাই? আসেনি? আর আমার বর্তমান সমাজে কিছু মা বোনরা আছে, তারা জামাইরে কয় সেন্টু এদিকে আসো। আপনার এলাকায় তো নাই মনে হয় এগুলো, আসেনি? আছে, সেন্টুরি ডাকে। তা আমি এবার এক জায়গায় গেছি এরকম মেহমানি মনে করেন, তা আমি মনে করলাম ডাক শুনে মনে করছি ওনার পোলার ডাকে মনে হয়। তা আমি এবার ডাকলাম সেন্টু এদিকে আসো। ঘটনা কি, আমার নাম ধরে ডাকে গা, বেড়াই মনে করছে যে আমার নাম ধরে ডাকে গা। এখন কয় জি হুজুর আপনি কি আমাকে ডাকছেন? আমি বলি জি, আপনাকে তো ডাকিনি, আপনার ছেলেরে ডাকছি। কয় আমার তো ছেলেই নাই। কয় যে একটু আগে আপনার বউ ডাকলো সেন্টু এদিকে আসো, তা আমি তো মনে করছি তার পোলারে ডাকছে, আপনারে ডাকছে। কয় হুজুর শরম দিন না। কি কয় কথা বল না কেন? হুজুর শরম দিন না। আসেন এরকম লোক, জামাইয়ের নাম ধরে ডাকে না, মহব্বত। কি এটা? এটা কি মহব্বত হইতে পারে? কথা কন, আপনাকে কি ডাকে? সবাই ডাকে? এটা মহব্বত হইতে পারে না। আল্লাহ রসুলের স্ত্রী ছিলেন, রসুল্লাহর বয়স 25, খাদিজার বয়স 40। কোনো দিন কোনো রেওয়াজে কোনো বর্ণনায় পাওয়া যায় নাই রসুল্লাহকে মোহাম্মদ বলে একদিন ডাক দিয়েছে। কথা বলেন না কেন? 15 বছরের বড়, তারপরও স্বামীকে এরকম নাম ধরে ডাকেন নাই, কারণ চিন্তা করেছেন স্বামীর মহব্বত করলে, স্বামীকে ভালোবাসলে তার পায়ের নিচে স্ত্রীর জান্নাত। গতকালকে একটা খবর দেখলাম, আপনাদের কষ্ট হইতেছে? দোয়া করে দেবো, আর একটু শুনবেন। আর কতক্ষণ সময় দিবেন? 10 মিনিট, 5 মিনিট? শোনেন, গতকালকে দেখলাম স্বামীর হাতে স্ত্রী খুন। ঘটনা কি শুনেন, কথা শুনেন, ঘটনাটা কি বলেন? স্বামী পুঁটি মাছ নিয়ে আসছে স্ত্রীর জন্য। কি মাছ? ফেসবুকে দেখলাম, ওই স্ত্রী পুঁটি মাছ ধরে মারছে স্বামীর গায়ে। তুমি পুঁটি মাছ নিয়ে আসছো, এই মাছ করবে কেনা? আমি করতে পারবো না। আরো 2-4-5 কথা
মহিলারা তো ছাইরে দেয় বেশি নাকি, ছাড়ে নাকি? স্বামীরা যদি ঝগড়া শুরু করে, স্বামী একরূপ করলে মহিলা বলে কয়রূপ? কথা কয়েন, বলে না বলে না? আমার মা বোনরা তোমাদেরকে বলে যাই, তুমি যেই পর্দার কথা বলো না কেন, সর্বপ্রথম তোমার পর্দা হচ্ছে কণ্ঠের পর্দা, সর্বপ্রথম তোমার পর্দা হচ্ছে গলার ভয়েসের পর্দা। কারণ তোমার গলার ভয়েস গুলো যদি তোমার স্বামী 14 জন পুরুষ ব্যতীত অন্য কেউ শোনে, তোমার জন্য হারাম হয়ে যাবে। আজকে আমাদের সমাজ এমন কেন মা বোনরা আছে কিনা, ঝগড়া করলে পাশের বাড়ি থেকে শোনা যায়, আছে না নাই? আপনাদের এখানে নাই আমি জানি, আমাদের পটুয়াখালীতে আছে। ঝগড়া করলে দূরে শোনা যায়, আছে না নাই? যুবক, আজকে সবাই হাত তুলে এখানে ওদা করে যাইতে হবে। তোমার কামাই যদি খাইতে যদি হয়, তোমার বউ, তোমার সন্তান, তোমার মেয়ে, তোমার স্ত্রী অবশ্যই আজ থেকে তোমার কথা শুনতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন তো আর শোনে না, আমার কথা মানে না, ঘর থেকে আমারই নামাই দেবে পারবো কি, আছে না নাই? কথা কন, কিছু বিপদগ্রস্ত চাচারা আছে, কয় আন কইলে আমারই নামাই দেবে, কি কন, আছে না? আছে, সময় নাই চাচার। এখন চাচা এখন চাচিরে কইলে চাচি 2টা জারি দিয়ে বই দিবে, কয় থো তোমার পর্দা। যদি বলে যে হুজুরে বলছে নদীতে গোসল করতে যাওয়া যাইবে না, পর্দার খেলাপ হইবে, খালে গেলে চাচার এক ধমক দিয়ে বসাই দেবে। কি বলেন, ঠিক কিনা? আসেনি? আজকে যে বললাম, আজকে যে বললাম যে নামাজের 4টে শ্রেণীর কথা, আপনাদের কি মনে আছে? প্রথম শ্রেণীটা কি বলেন তো? যারা নামাজ পড়ে কিন্তু একেবারে শেষ সময় গিয়ে নামাজটা পড়ে। আমার মা বোনরা অনেকে এই কাজ করে। শেষ সময় কেমন? শেষ সময় জোহরের নামাজটা আসরের নামাজের একেবারে কাছাকাছি সময় গিয়ে পড়ে। বলেন ঠিক কিনা? এই লোকটার চরিত্র হচ্ছে মুনাফিক চরিত্র। এটা কি? মুনাফিক চরিত্র। কারণ নামাজ শেষ সময় পড়া যাবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ বলেন আল্লাযীনা আন সালাতিহিম সাহুন, তারা এরকম কাজ করবে তাদের জন্য জাহান্নামের একেবারে তলদেশ ওয়াইলুন নামক স্থানে তাদের স্থান হবে। নাউজুবিল্লাহ। দ্বিতীয় নাম্বার অবস্থা হচ্ছে যারা নামাজ একেবারেই পড়ে না। তৃতীয় নাম্বার অবস্থা হচ্ছে যারা নামাজ পড়ে কিন্তু একেবারে তাড়াহুড়া করে নামাজ পড়ে। আছে না নাই? কয়টা কথা বললাম মনে আছে? প্রথমটা বলছি যারা নামাজ কোয়েন, যারা নামাজ কি করে, আর দ্বিতীয় একেবারেই, 3 নম্বর কি তাড়াহুড়ো করে পড়ে, আর 4 নম্বর যারা নামাজ পড়ে কিন্তু নামাজটা পড়ে ঠেকের নামাজ। ঠেকের নামাজ বোঝেন আপনারা? ঠেকের নামাজ বোঝেন? যেমন ধরেন আপনার বাড়িতে একজন মেহমান আসছে, শুক্রবার দিন আজকে, এখন আপনার ছেলে আপনি সবাই মসজিদে যাচ্ছেন জুমা, ওই লোক তো জুমাও পড়ে না। এরকম মেহমান আসে না নাই? কথা বলেন, আছে? জুমা পড়ে না। এখন জুমা যেহেতু পড়ে না, সাহেবে দাওয়াত যার বাড়িতে আসছে সেও যাইতেছে নামাজে, তার ছেলেও যাইতেছে নামাজে। এখন এই লোক বিপদে পড়ছে না? কথা বলেন, বিপদে পড়ছে। এখন যদি আরে বারবার আপনি ডাকেন, ভাই মুসলিম নামাজ যাইবেন না, আপনি তো জানেন নামাজ পড়ে, আসলে তো এই লোক নামাজ, এখন এই লোক কয়েকবার অজুহাত দেওয়ার চেষ্টা করছে যে প্যান ভালো না। একবার কইছে কি, আর একবার কইছে সময় তো নাই চাচা, আপনি জানেন আমি আইতেছি। এরকম পার্টি আছে না? এই কথা কইন। পরে দেখা যায় চাচা বারবার ডাকে, এখন কি করবো? এখন এই লোক উপায় না পাইয়া নিজের অনিচ্ছা সত্ত্বে মসজিদে গেছে। এইটারে বলা হয় ঠেকের নামাজ। কথা কইন, আছে এরকম লোক? শ্বশুর বাড়ি জামাই আসছে, এখন জামাই আসছে পর শ্বশুর তো অনেক পরেজগার। আমি ওই দিন মোল্লারহাটের প্রোগ্রামে গেছিলাম, সেখানেও এই বয়ানটা করছি। কেন? আমাদের সমাজে এইগুলো এখন এমন অবস্থা হয়েছে যে আমাদের অসুখ বিসুখ যেমন কঠিন, তার চাইতেও বেশি ভয়াবহ আকার ধারণ করছে। আমি সেখানে বললাম জামাই বাড়িতে আসছে, শ্বশুর হাজী সাহেব, শ্বশুর অনেক পাক্কা ইমানদার মানুষ, ফজরের নামাজের আগে মসজিদে চলে যায়। কিন্তু এমন জামাইয়ের সাথে মেয়ে বিবাহ দিছে, যেই জামাই নামাজের ধারে কাছেও যায় না, দাড়ি নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই, সুন্নত নাই, আমল নাই, কোনো কিচ্ছু নাই, শুধুমাত্র টাকা কামায়। আছে না নাই? বড় লোক জামাই দেখে বিয়ে দিছে, ঢাকা 10 তলা বাড়ি আছে, অথবা সরকারি চাকরি করে, আর কিছু খোঁজে নাই। মেয়ে পরেজগার, বিবাহ দিছে অনেক পয়সাওয়ালা দেখিয়া, জামাইয়ের কোনো আমল নাই। আছে না নাই?
কথা কন না, আপনার এলাকায় নাই এই জন্য আওয়াজ দেন না। আছে না নাই? আছে। এখন আমার শ্বশুর মেয়ে বাজারে গিয়ে ধরেন নলছিটি যেয়ে বলতেছে যে মেয়ে বিয়ে দিছি অনেক বড় জায়গায়। কোন জায়গায়? অনেক বড় জায়গায়, বড় বিল্ডিং আছে, বাড়ি আছে, কিন্তু জামাই কি ক্লিন শেপ, দাড়ি নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই, কিচ্ছু নাই, ইমান নাই, আমলও নাই, কিচ্ছু নাই। আবার বলে কি জানেন, আমার জামাই যত বড় চাকরি করে কিন্তু জামাইয়ের বেতনের টাকা ধরন লাগে না। কথা কয় আছে না নাই? বেতনের টাকা কি করে না, খায় কি? দেখছেন এমন কথা কয় না কি? শ্বশুরের গপ্প মানে না, এরকম আছে না? জামাইয়ের কি ধরন লাগে না, খায় কি, পায় কই? আবার দেখবেন গোপনে যদি এক জায়গায় রাস্তাতে যাইতে আছেন, দেখবেন ওই দাঁড়াই দাঁড়িয়ে ছাড়িয়ে দিয়েছে, এরকম পার্টি আছে না? আমি ওই দিনকেও বলছি, যুবক জীবনে যদি একবারও দাঁড়াই প্রস্রাব করে থাকো, এখানে যারা আছে শুনে রাখো, বর্তমান বিজ্ঞানের গবেষণায় বলে যে দাঁড়ায় প্রস্রাব করলে কিডনি ড্যামেজ হয়ে যায়। কথা বলেন, কি হয়? দাঁড়ায় প্রস্রাব করলে কি হয়? কিডনির উপরে ডাইরেক্ট চাপ পড়ে। আজ থেকে 1400 বছর আগে আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো হাদিস বর্ণনা করেছেন, যিনি এই হাদিসের ভুল প্রমাণ করতে চেয়েছেন তিনি মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আজকে রাসূলুল্লাহর হাদিসকে গবেষণা করে দেখা যায় মুসলমানরা কেন টাকনুর উপরে কাপড় পরে, কেন দাড়ি রাখে, কেন পাঞ্জাবি পরে, কেন টুপি পরে, সবগুলো হাদিসের নির্যাস প্রমাণ করে দেখা যায় প্রত্যেকটা গবেষণা, প্রত্যেকটা সুন্নত, প্রত্যেকটা মুসলমানের জন্য উপকারী। বলেন ঠিক কিনা? সেই সুন্নতের আজকে আলোচনা করব না, কিন্তু যুবক যদি জীবনে একবার দাঁড়ায় প্রস্রাব করে থাকো, আজ থেকে তওবা করতে হবে। কোন মুসলমানের সন্তান দাঁড়ায় প্রস্রাব করতে পারে না। বলেন ঠিক কিনা? কোন মুসলমানের সন্তান দাঁড়ায় গপ গপ করে পানি খাইতে পারে না। বলেন পারে? আমাদের সমাজে কিছু লোক আছে এরকম যে দাঁড়াইয়ে পানি খায়, অথচ পানি খাওয়ার মধ্যে 6টা সুন্নত রয়েছে। এর মধ্যে প্রথম সুন্নতটাই হচ্ছে বৈশা পানি খাওয়া। বৈশা পানি খেতে হবে, 3 শ্বাসে পানি খাও, পুরোটা যদি খাও। আর যদি বলো না এক ঢোক খাবো, খাও, কিন্তু তুমি ডাইরেক্ট গপ 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 করে পানি খাইলে কি হয়? আধুনিক বিজ্ঞান গবেষণা করে দেখছে যে এই গপ গপ করে পানি খাইলে ডাইরেক্ট পানিটা যাওয়ার কারণে কিডনি ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু আজ থেকে 1400 বছর আগে বিশ্বনবী বলে গেছেন যে দাঁড়ায় পানি খাওয়া হারাম। এই দাঁড়ায় গপ গপ করে পানি যারা খাও, আজকে থেকে তওবা করো, আর কোনোদিন এই কাজ করবো না। আজ থেকে তওবা করো যারা দাড়ি কামাও। শুনে রাখো, রাসূলুল্লাহ বলেছেন 1400 বছর আগে যে এই দাড়ি কামাইলে কি পরিমাণ ক্ষতি হয়। যুবক তুমি তো বোঝো না। আজকে দেখো অনেক ইউনিভার্সিটিতে পড়ে, অনেক বড় বড় কলেজে পড়ে, আজকে অনেক বিজ্ঞানী, ইহুদি, খ্রিস্টান, তারাও বুঝে গেছে যে দাড়ির গুরুত্ব এত বেশি। আজকে দেখবেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, ইহুদি 80% মানুষ দাড়ি রাখা শুরু করেছে। বলেন ঠিক কিনা? কারণ দাড়ি রাখার মধ্যে প্রধান গুরুত্ব হচ্ছে যদি দাড়িতে হাত দাও, এই দাড়ির মধ্যে তোমার চক্ষু, তোমার ব্রেন, তোমার মস্তিষ্ক, সারা দেহের সাথে সমস্ত রগগুলো জড়িত আছে। বলেন ঠিক কিনা? সারা শরীরে একদিন পুষ দেবা, এই রগগুলো টান খাইতে 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 অচিরেই অল্প বয়সে তোমার সব চুল দাড়ি সব পাইকে যাবে, এবং তোমার যুবক, তোমার যে যৌবন, সেটা 40-এর আগেই শেষ। বলেন ঠিক কিনা? এই জন্য যৌবন যদি ধরে রাখতে চাও, যুবক দাড়ি রাখা শুরু করে দাও। কারণ দাড়ি রাখলে তোমাকে খারাপ দেখাবে না, বরঞ্চ ভালো দেখাবে। বলেন ঠিক কিনা? বলেন আমরা যারা দাড়ি রাখছি আমাদের কি বেশি খারাপ দেখায়? আপনারা যারা দাড়ি রাখছেন বেশি খারাপ দেখায় নাকি ভালো দেখায়? ভালো দেখায় না? আল্লাহ রসুল খুশি, দুনিয়া পাইলেন, আখিরাত পাইলেন, সবকিছু একসাথে পাইলেন, এমনকি সমাজের মানুষ আপনার প্রতি খুশি। বলেন ঠিক কিনা? আলোচনার কোন পর্যায়ে ছিলাম মনে আছে আপনাদের? যে 4 শ্রেণীর মানুষ যারা নামাজ পড়ে তাদের জন্য ধ্বংস। কয় শ্রেণীর বলেন তো? প্রথম শ্রেণীটা কি? আপনাদের পরীক্ষা নেই, প্রথম শ্রেণীটা কি? সময় মতো নামাজটা পড়ে না, শেষ সময় গিয়ে পড়ে। আজকে থেকে অদা করতে হবে যুবক, তোমার অধীনস্থ যারা সবাইকে ওয়াজটা পৌঁছাইয়া দিবা, সময় মতো নামাজ পড়তে হবে,
সময় মতো নামাজ পড়তে হবে, দেরি করে নামাজ পড়া যাবে না, ঠেকের নামাজও পড়া যাবে না। যুবক, তুমি মোবাইল খুলো, ফেসবুক খুললে দেখবা এমন কোনো দিন নাই যে মোবাইলটা খুললেই দেখা যায় অল্প বয়সী 25 বছর 30 বছরের যুবক মারা গেছে। বলেন ঠিক কিনা? অ্যাক্সিডেন্ট, স্ট্রোক। তোমার মনের মধ্যে কেন ভয় হয় না যে কোনো মুহূর্তে তোমারও ডাক আসতে পারে? বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, মিনহা খলাকনাকুম, বান্দা আমি তোমাদেরকে এই মাটি নামক উপাদান থেকে তৈরি করেছি। অফিহা নুঈদুকুম, আবার যখন সময় হবে, যখন তোমার ডাক আসবে, আবার যখন কিয়ামতের সাইরেনটা বেজে যাবে, আল্লাহ বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। বান্দা, তুমি কি জানো না? তুমি কেন ভয় করো না? তুমি কেন একটু চিন্তা করো না? আল্লাহ তাআলা আমাকে কেমন করে এই জমিনে পাঠাইলেন, কেমন করে সৃষ্টি করলেন। আমাকে যখন ডাক দিবেন, ওই অন্ধকার কবরের মধ্যে আমাকে তোমাকে সবাইকেই শুয়ে যাইতে হবে। বলেন ঠিক কিনা? আমরা এই দুনিয়ায় চিরজীবন থাকতে পারবো না, যে কোনো সময় ডাক এসে যাবে, ওই কবরের মধ্যে শুয়ে যেতে হবে। আবার যখন কিয়ামতের সাইরেন হয়ে যাবে, ধ্বংসযজ্ঞ শুরু হয়ে যাবে, আল্লাহ বললেন, যখন আসমান জমিন গ্রহ নক্ষত্রগুলো ভেঙে ভেঙে পৃথিবীর মধ্যে পড়তে থাকবে, যখন সাগরের সব পানি পৃথিবীর মধ্যে উপরে এসে পড়বে, আবার যখন কবরগুলোকে বলবে, তোমার জায়গা থেকে তুমি উঠে যাও। যাকে যেখানে দাফন করা হয়েছে বলবে, কবরগুলোকে বলবে, তোমার মুখ খুলে দাও। ওই স্থান থেকে আমাদের সবাইকে দাঁড়ায় যাইতে হবে। সুবহানাল্লাহ বলেন। সবাই যার যার স্থান থেকে দাঁড়ায় যাবে, ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। কিয়ামতের ভয়াবহতা শুরু হয়ে যাবে, সবাইকে দাঁড়ায় যেতে হবে। কেউ কারো দিকে তাকানোর সুযোগ নাই, কে মহিলা কে পুরুষ কোনো সুযোগ নাই। যুবক, তোমার সময় শেষ হয়ে যাচ্ছে। কোন দিন জানি তোমার ডাক এসে যায়, কোন দিন জানি মালাকুল মউত হাজির হয়ে যায়, তখন তোমার আর সুযোগ থাকবে না, আর বলতে পারবে না, আরে আমি দাড়িটা রাখি এখন। অনেক যুবক মনে করে কি যে একটু বয়স হোক তারপরে দাড়ি রাখবো, আছে না নাই? সময়টা আর পায় না। অনেক জায়গায় দেখবেন বয়সটা হওয়ার আগেই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে, আছে না নাই? ভাইরা আমার, যদি মৃত্যুর চিন্তা একটুকু করেন, একটা আমল নিয়ে যান আজকে। সে আমলটা হচ্ছে, রাসূলুল্লাহ বলেছেন, দৈনিক কমপক্ষে 3 বার মৃত্যুর কথা স্মরণ করুন। কয়বার? আপনি যদি চিন্তা করেন আমি মারা গেছি, বলেন তো মারা যাওয়ার পরবর্তী প্রসেস গুলো কি? সব জায়গায় ফোন দেওয়া শুরু হয়ে গেছে যে আপনাদের ভাই বা অমুক মারা গেছে, আপনারা সবাই আসেন। মাইকিং করা শুরু হয়ে গেছে যে অমুকে মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর পরের প্রসেস গুলো কি? কে কাফনের কাপড় আনতে যাবে, কোথায় জানাজা হবে, কোথায় দাফন হবে, একটু 10 মিনিট, কোথায় জানাজা হবে, কোথায় দাফন হবে, কি হবে, সব প্রসেস একের পর এক শুরু হয়ে গেছে। বলেন ঠিক কিনা? সর্বশেষ যে লেভেল, সেই লেভেলটাও হয়ে গেছে, জানাজার তারিখ হয়ে গেছে, অমুক সময় জানাজা। আর কান্নাকাটিও 1 ঘন্টা 1.5 ঘন্টা পর শেষ। আর যে বাড়িতে মেয়ে নাই সে বাড়িতে কান্নাকাটিও কতক্ষণ। অনেক বাড়িতে যাই আমরা, মারা যাওয়ার খবর শুনে গিয়ে দেই মারা গেছে নাকি বুঝেই যায় না। কি বলেন, আছে না নাই? বোঝা যায় না কেন? কারণ তার কি নাই? মেয়ে নাই। একটু আগে তো আপনারা শুনলেন ছেলে না থাকলে নির্বংশ হয়, এখন দেখলাম দি উল্টা, যে মেয়ে নাই এখন দেখি নির্বংশ। কারণ ছেলেরা অনেক কান্দে নাকি? কথা কন না কেন? প্রথম কান্দে 1.5 ঘন্টা কান্দে, এরপরে আমরা। আর ছেলের বউরও তো আরো বেশি কান্দে নাকি? কথা কয় না? ছেলের বউরা আরো বেশি কান্দে না? কান্দেই না। তাহলে এই জন্য কোনো শব্দ নাই, কি নাই? কোনো সাউন্ড নাই। এরপরে জানাজার প্রসেস শেষ, কবরের মধ্যে রাইখা বিসমিল্লাহি মিল্লাতি ওয়া আলা রাসূলিল্লাহ বলে লাশ রাখবে, মিনহা খলাকনাকুম বলে মাটি দেবে, দাফন করে শেষ করে বাসায় চলে আসবে। এইটা প্রতিদিন শুয়ে শুয়ে ঘুমানোর শেষ পর্যায়ে ঘুম আসবে, তখন একটু কল্পনা করবেন। এই একটা আমল কি আমরা পারবো? কথা বলেন। যদি কল্পনা করেন পরের দিন সকাল থেকে আপনার দ্বারা আর কোনোদিন খারাপ কাজ হওয়ার সম্ভাবনা নাই, মিথ্যা বলার সম্ভাবনা নাই, যারা সুদ খাওয়ার সম্ভাবনা নাই,
মনে মনে চিন্তা করবে, আরে আমার তো এই যেটা কল্পনা করলাম এইটা বাস্তবে হবে। বলেন ঠিক কিনা? বাস্তবে হবে না? সুতরাং চিন্তা করতে হবে যে আরে আমি জীবনে কত অপরাধ করেছি। আজকের মাহফিল থেকে শিক্ষা নিয়ে নেন, একটা খাতা কলম নেবেন আজকে বাসায় গিয়া, আজকে না পারলে কালকে, আজকে যেহেতু অনেক রাত হয়েছে সময় পাবেন না, কালকে এই কাজটা করবেন। কি কাজ? বাসায় গিয়ে নিরিবিলি একটা সময় তো আপনাদের নাই, আধা ঘন্টা সময় ঘুমানোর আগে খাতা কলম নিয়ে একলা বসবেন, কারো কাছে যাওয়া লাগবে না। একলা বসে চিন্তা করবেন, আরে আমার 40 বছর বয়স, আমার এই জীবনে আমি কতগুলো মানুষকে ঠকাইছি, হিসাব করলাম 20 জনকে ঠকাইছি মনে করেন, আর 30 জনকে উপকার করছি। তাহলে এখন আমি লাভে আছি না লসে আছি? কত লাভে আছি না? যদি চিন্তা করে দেখেন যে আমি 5 ওয়াক্ত নামাজ ছেড়েছি, যদি চিন্তা করে দেখেন আমি খামোখাই 10 জন মানুষের সাথে জুলুম করেছি, পুরো জীবনের হিসাব মিলাবেন যে একটা গরিব মানুষ, আমার তো অনেক টাকা পয়সা আছে, একটা ধাক্কা দিয়ে দিলাম তো, ও তো কিছু করতে পারবে না। এইটা যদি করে থাকেন হিসাব মিলায় দেখেন। যদি হিসাব মিলান যে আমি সুদের টাকা খাইতে খাইতে পাহাড় বানায় ফেলাইছি। আমাদের এলাকায় একটা ঘটনা আছে, কিছুক্ষণের মধ্যে শেষ করব, এটা শোনেন। যে মৃত্যুর সময় এসে গেছে, হাসপাতালে ভর্তি হইল সুদখোর, তার পেট ফুলে উঠছে। বাস্তব ঘটনা, এটা কোনো কোরআন হাদিসের ঘটনা না, বাস্তব দেখা ঘটনা। পেটটা এরকম ফুলছে। এখন সুদের কারবার তার সাথে যে করছে, দীর্ঘদিন তার সাথে কারবার করছে, একটা ভালো সম্পর্ক হয়েছে না, শূন্য দৌড়ই গেছে যে তোমার মক্কেল, সে তো অসুস্থ, মারা যাওয়ার পর্যায়ে, সে দেখতে গেছে, ফল ফ্রুট লয়ে দেখতে গেছে, মারা যাবে এখনই 10 মিনিটের মধ্যে, চোখ উল্টে পড়ছে। ওই মুহূর্তে ওই লোককে দেখে কাছে ডাকে তারে। সে মনে করছে যে মনে হয় মারা যাইতেছে, একটু দোয়া টোয়া করবে বা কিছু দোয়া চাইবে অথবা ক্ষমা টমা চাইতে পারে, এরকম না? তার কানে কানে বলে কি জানেন? আশ্চর্য হয়ে যাবেন আপনারা, আনছো, মনে হয় বোঝেন না আপনারা কথাটা কি বলছে, আনছো। তার মানে তার এমন অবস্থা হয়েছে, মালাকুল মউত সামনে আসছে, চোখ উল্টে পড়ছে, মারা যাবে, এখনো সে সেই সুদের টাকার মায়া ছাড়তে পারে নাই। কত বড় জঘন্য সুদের কারবার! যারা কারবার করে তারা বোঝে যে সুদের টাকা দিতে গিয়ে তার সব শেষ করতে হয়, তবুও সুদের টাকা পরিশোধ করতে পারে না। বলেন ঠিক কিনা? অথচ রাসূলুল্লাহ বলেছেন, তুমি যদি ইহসান করো, ধার দাও একজন মানুষকে, তাহলে এইটা তোমার জন্য সদকা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আলোচনার শেষ পর্যায়ে এসেছি। এখন আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করব। যেহেতু প্রধান বক্তা হিসেবে আমাকে এখানে ডাকা হয়েছে, গুরুত্বপূর্ণ কিছু কথা শেষ কথা না বললে এটা সমাজের জন্য ক্ষতিকর। আমি সব জায়গায় মোটামুটি এটা বলার চেষ্টা করি। আজকে আমাদের সমাজে সবচেয়ে মারাত্মক ব্যাধি কোনটা? পর্দা নাকি অন্য কিছু? বলেন তো। আজকে আমার কিছু যুবক ভাইরা আছে, তারা অনেক স্মার্ট, সে নিজে স্মার্ট, বিবাহ করেছে আরো স্মার্ট। ওই যে বললাম সেন্টু এদিকে আসো, কি মনে আছে আপনাদের? না ভুলে গেছেন? সেন্টু এদিকে আসো। এখন স্মার্ট মেয়ে বিয়ে করার কারণে সেই স্মার্ট মেয়ে তো চলে বেপর্দায়। কি বলেন? বেপর্দায় চলে না? শ্বশুরের সামনে দিয়েও চুল ফালাইয়া হাঁটতে যেতে তার ভয় নাই, কারণ সে ওই লেভেলটাই, সে পর্দা কি তার গুরুত্বই বোঝে না। বলেন ঠিক কিনা? আসেনি? আপনাদের গ্রামগঞ্জ এটা নাই, কিন্তু শহরে গেলে দেখবেন এই বেপর্দার মেয়েদের কারণে রাস্তা দিয়ে আপনি হাঁটতে পারতেছেন না। এমন পরিমাণ অবস্থা, চুল ফালাইয়া বেপর্দা ড্রেস দিয়া রিকশায় এমন ভাবে যায়, আপনি বুড়া মানুষ, আপনার ইমান টিকানো কষ্ট হয়ে যাবে। বলেন ঠিক কিনা? আমরা আজকে এখানে যারা আছি সবাই ওয়াদা করব, এই সমাজের মধ্যে এই বেপরদা নামক ব্যাধিকে দূর করার জন্য আমরা নিজেরাই যথেষ্ট। আমার নিজের মেয়ে, নিজের স্ত্রী, নিজের মা যারা আছে তাদেরকে আজ থেকে পর্দা করার ব্যবস্থা করব। কে কে করতে চাই? 2 হাত তুলে, হাত তুলে আল্লাহু আকবার বলি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমার ভাইদের কবুল করে নাও। আর আরেকটা জিনিস, এবার হাত তোলা লাগবে না, সেটা হলো আমরা যে বললাম ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস যারা নামাজ শেষ সময় গিয়ে পড়ে অথবা পড়ে না, অথবা কি করে ঠেকেন নামাজ পড়ে, আর কি করে নামাজ পড়ে কিন্তু তাড়াহুড়া করে পড়ে। এই 4টা কাজ আমরা করব না। সবাই রাজি আছি কিনা? সবাই বলেন এই দাওয়াতটা কি বাসায় পৌঁছেই দিবেন? আর আজ থেকে যারা আপনার অধীনস্থ আছে তাদেরকে পর্দা করতে বলবেন কিনা? বলবেন তো? এই 2টা কাজ। আরেকটা অভিযোগ আছে, যেহেতু এখানে আসছেন আমলটা নিয়ে যান।
অনেকেই বলে হুজুর আমার ছেলে আমার মেয়ে আমার কথা শোনে না, আছে কিনা বলেন? আছে? আর 5 মিনিট আলোচনা করবো। এই অভিযোগ কি আপনাদের কারো আছে? এখানে হাত তুলে দেখেন, আসেনি? ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, আছে? গ্রামে কম, শহরে বেশি। কথা শোনে না, কেমনে কথা শুনবে? কথা শোনার কাজ তো আপনি করেন নাই, কথা শোনার কাজ আপনি করেন নাই। আজকে শুনে রাখেন, আল্লাহ রাসূল বলেছেন যে একটা নেক সন্তান বানানোর জন্য, সময় থাকলে বলতাম, একটা নেক সন্তান বানানোর জন্য বান্দার সর্বপ্রথম কাজ কি করতে হবে, সেটার প্রথম সূত্রই আপনার ভুল হয়েছে। আজকে যুবকরা যারা বিবাহিত, যারা অবিবাহিত, তারা শুনে রাখো, তোমাদের কাছে আমি অনুরোধ করে বলি, এই সমাজকে যদি পরিবর্তন করতে চাও, এই দেশে যদি পর্দা পুনরায় ফিরিয়ে আনতে চাও, এই দেশে যদি আবার ফজলুল করিমের মতো এরকম হক্কানি আল্লাহর ওলি জন্মগ্রহণ করাইতে চাও, এই দেশে যদি মাওলানা নেসারউদ্দিন রহমতুল্লাহের মতো আল্লাহর ওলি আবার জন্মগ্রহণ করাইতে চাও, এই দেশে যদি কায়েদ সাহেবের মতো আল্লাহর ওলি জন্মগ্রহণ করাইতে চাও, হক্কানি আলেমদের জন্মগ্রহণ যদি আবার করাইতে চাও, তাহলে আমার মায়েদেরকে আবার পুনরায় পর্দার ব্যবস্থা তোমাদেরই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে এই বেপরদা মা, আজকে দেখেন আমার যুবক ভাইরা, তোমরা শোনো, যারা বিবাহ করো নাই, তোমাদের কাছে আমি অনুরোধ করে যাই, আর যে সমস্ত বাবারা আছেন যাদের প্রাপ্তবয়স্ক ছেলে আছে, বিবাহ করাইবেন বা করান নাই, তাদের কাছে অনুরোধ করি, কথাটা শুনেন, দুটি হাত জুড়ে অনুরোধ করি, এই সমাজটাকে পরিবর্তন করেন। শুধু মেয়ের বাবার সম্পদ টাকা দেখা বেপরদা মাইয়া ঘরে আইনেন না, আপনার ছেলে সারা জীবন জ্বলতে থাকবে আগুনে। কথা বলেন ঠিক কিনা? আপনার শ্বশুর, আপনার বেয়াই টাকা পয়সা কি সব আপনাকে দিয়ে দেবে না, কিন্তু তার কাছ থেকে যদি একটা হক্কানি আলেমা, একটা সালেহা আবেদা মেয়ে যদি আপনি আনতে পারেন আপনার ছেলের জন্য, এই মেয়ে পর্দা করবে, এই মেয়ে তার পেটে সন্তান নিয়ে কোরআন পড়বে, এই মেয়ের পেট থেকেই এই মেয়ে সন্তান নিয়ে তাহাজ্জুদ পড়বে, আল্লাহর কাছে কান্নাকাটি করবে, নামাজ পড়বে, আপনার খেদমত করবে, শাশুড়ির খেদমত করবে, স্বামীর খেদমত করবে, এই মেয়ের পেট থেকেই আবার আল্লাহর ওলি জন্মগ্রহণ করবে। বলুন ঠিক কিনা? কিন্তু টাকা পয়সা দেখা, সম্পদ দেখা আমার বাবারা ভুলে যায়, মেয়ের বাবার অনেক টাকা আছে, আর কোনো কথা নাই, রাজি। পরবর্তীতে ওই মেয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাইতে বাধ্য করবে। কথা বলেন ঠিক কিনা? আজকে বৃদ্ধাশ্রমে যারা আছে, খোঁজ নিয়ে দেখো, বৃদ্ধাশ্রমে কারা? আমাদের মতো সাধারণ আলেম ওলামা, এই যেখানে বয়ান করে গেছে একজন আলেম, তার আগে যারা বয়ান করে গেছে, তাদের মায়েরা আছে ওখানে, যে একটু খুঁজে দেখতে পারবেন কত কয়েন আছে? 5,000 টাকা বেতনও যদি চাকরি করে, কোন আলেমের মা বাবা কোন দিন বৃদ্ধাশ্রমে যাইতে পারে না। কোন আলেম তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাইতে পারে না। কোটিপতি গুলো, বড় বড় সচিব, বড় চাকরিজীবী, বিশাল বড় লোক, টাকা পয়সার মালিক, গিয়া দেখবেন তার মা তার বাবাই বৃদ্ধাশ্রমে আছে। এটা ওই ছেলের জন্য না, কারণ ওই ছেলেকে আপনি সর্বোচ্চ দিয়ে লেখাপড়া করে বড় চাকরি দিচ্ছেন, তারপরে তার জন্য মেয়েও লাগবে অনেক উপযুক্ত, বড় বিশাল শিল্পপতির মেয়ে। ওই শিল্পপতির মেয়ে যখন ঘরে আসছে, তখনই বলছে যে তোমার বাবা মা এগুলা লাগে আমি থাকতে পারবো না, আমাকে এখন আলাদা করে দাও। পরবর্তীতে আর ছেলেকে জিম্মি করে ফেলাইছে, এখন আপনারা যাওয়ার জায়গা কই? ওই বৃদ্ধাশ্রম। এই জন্য ছেলেকে নেক সন্তান বানান। কি বানান? قال رسول الله صلى الله عليه وسلم ইদা মাতাল ইনসান, যখন মানুষ মারা যায়, রাসূলুল্লাহ বললেন যখন মানুষ মারা যায়, সমস্ত ইনকাতা আনহু আমালু, তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। কি হয়ে যায়? কথা বলেন, এখনই শেষ করছি। তার সমস্ত আমলের দরজা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। কিন্তু মাত্র ইল্লা সালাসা, 3টা আমলের দরজা খোলা থাকে। কয়টা? ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, একটা হচ্ছে সদকায়ে জারিয়া, আর একটা হচ্ছে আওলাদুন সালেহ, নেক সন্তান। কি সন্তান? নেক সন্তান। নেক সন্তান কি সন্তান বলেন তো? নেক সন্তান। এই সর্বশেষ ট্যাবলেটটা নিয়ে নেন। নেক সন্তান কিভাবে বানাবেন? নেক সন্তান বানানোর উপায় হচ্ছে আপনার সন্তানের প্রতি 5টা দায়িত্ব পালন করেন। কয়টা? যদি এই 5টা দায়িত্ব পালন করতে পারেন, আপনার সন্তান আপনার জন্য আরো 5টা দায়িত্ব পালন করবে। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে আপনার সন্তানের জন্য ভালো একটা নাম রাখবেন।
সাহাবাদের নাম হতে পারে, নবীদের নাম হতে পারে, কোরআন থেকে দেখে সুন্দর একটা নাম রাখা। দ্বিতীয় নাম্বার হচ্ছে আকিকা দেবেন। 3 নম্বর হচ্ছে সে যখন কথা বলা শিখবে তখন তাকে সর্বপ্রথমে শিখাতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ফাতিহা, ইখলাস, কাউসার এগুলো শিখাবেন। তারপরে তাকে একটা সুন্দর ভালো দেখে মাদ্রাসায় ভর্তি করে দেবেন। নিয়ত থাকবে হাফেজ বা হাফেজা বানানোর। সেটাও যদি না পারেন কমপক্ষে একজন আলেম বানান। সে আলেম যদি বানাতে পারেন, 5ম দায়িত্ব হচ্ছে আপনার ছেলেকে আবেদা সলেহা দেখে একটা মেয়ে এনে দেন, তাহলে আপনার ঘরটা হবে জান্নাতের একটা টুকরা। বলেন ঠিক কিনা? ভাইরা আমার, দীর্ঘ সময় আলোচনা করেছি, আপনারা অত্যন্ত মনোযোগের সাথে শুনেছেন, আপনাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। তো এখন সর্বশেষে আপনাদের কাছে একটা আরজি করব, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান বানা মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি একটা মসজিদ নির্মাণ করে অথবা মসজিদ নির্মাণ করার জন্য সামান্য অর্থ প্রদান করে অথবা বুদ্ধি পরামর্শ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে সুন্দর একটা অট্টালিকা বানায় দেন। জান্নাতের মধ্যে কি বানায় দেন? সুন্দর একটা বাড়ি বানায় দেন। যে ব্যক্তি মসজিদ বানানোর জন্য সামান্য পরিমাণ অর্থ দেয়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা বাড়ি বানায় দিবে। সুতরাং এই মসজিদের প্রতি সুনজর আমাদের দরকার আছে কিনা? কথা বলেন, আছে? এই আপনার এই মাঠের পাশেই তো একটা মসজিদ আছে না? কিয়ামতের ময়দানে যখন কিয়ামতের সাইরেন বেজে যাবে, এই পৃথিবীর যতগুলো ভবন দেখেন, সব বিল্ডিং, বুর্জ খলিফা, মক্কা টাওয়ার, জেদ্দা টাওয়ার সব ভেঙে খান খান হয়ে জমিনে পড়ে যাবে। বলেন তো, একটা ভবন শুধু টিকে থাকবে, সেগুলা কি? সেগুলা ভাঙবে না। ওই মসজিদ আপনাকে তখন রিজার্ভ করে বিমানের মতো উঠায়া জান্নাতের মধ্যে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ বলো। এই জন্য মসজিদের প্রতি আমাদের সুনজর দরকার আছে না নাই? কথা বলেন। এই মসজিদের নির্মাণ কাজ, মসজিদ তো দেখেই বোঝা যাচ্ছে মসজিদের অবস্থা কেমন। আপনাদের চেহারাগুলো তো খুব সুন্দর দেখা যাচ্ছে। আশা করি আপনাদের বাড়ির অবস্থা আরো ভালো। অনেকের বাড়ি টাইলস করা, অনেকের বাড়ি বিল্ডিং আছে কিনা বলেন তো? কিন্তু এই মসজিদের প্রতি আপনাদের সুনজর মনে হয় না অতটা ভালো, তাহলে তো এই অবস্থা থাকতো না। তো আমি আপনাদেরকে ওরকম কালেকশন করব না, আপনাদের বিরক্ত দেব না। আপনারা স্বেচ্ছায় এই যে কথাগুলো আজকে শুনলেন, আমি একটা হাদিস বলেছিলাম একটু আগে যে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যদি কেউ সদকায়ে জারিয়া করে অথবা নেক সন্তান রাখে, তাহলে তার এই সবগুলো কবরের মধ্যে যতদিন দুনিয়া থাকবে, যতদিন এই মসজিদ থাকবে, সদকায়ে জারিয়া থাকবে, ততদিন এর একটা অংশ তার কবরের মধ্যে পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আপনাদের কাছে একটা আরজি করব, শেষ আরজি। মনে করেন একটা মাদ্রাসা, এই মাদ্রাসায় যদি 10 জন হাফেজ ছাত্র থাকে, তাকে আপনি মনে করেন কোরআন শরীফ কিনে দিলেন বা 10টা টাকা দিলেন, না পারলে মাথায় একটু হাত মুছিয়ে দিলেন, তাহলে এই ছাত্র যতদিন হাফেজ হবে, মাওলানা হবে, মুফতি মুহাদ্দিস হবে, ততদিন আপনি মারা গেলেও এই ছাত্রের দ্বারা যত নেক কাজ হবে তার একটা অংশ আপনার কবরে চলে যাবে। সুবহানাল্লাহ। দেখেন, আমরা ভালো কাজ করতে অনেকেই চাই না, এখানে আমরা কৃপণতা দেখাই। আরেকটা বিষয় স্পষ্ট, সেটা হলো ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান কিন্তু আপনাকে বাধা দেবে। শয়তান বলবে, খবরদার, মসজিদে 2000 টাকা দিস না, ওই 2000 টাকা দিয়ে কালকে অন্য একটা কাজ করতে পারবি। কারণ মসজিদে দিলেই ওই মসজিদে আপনার প্রতি দায়বদ্ধ থাকবে। কি দায়বদ্ধ? যে কিয়ামতের ময়দানে সব ধ্বংস হয়ে যাবে, মসজিদ আপনাকে রিজার্ভ করে জান্নাতের মধ্যে পৌঁছে দেবে। বলেন তো, শয়তান কি এটা চায়? সবাই আওয়াজ দেন, শয়তান কি এটা চায়? চায় না। আপনাদেরকে আর 5টা মিনিট সময় নেব। এই মসজিদের নির্মাণের জন্য স্বেচ্ছায় 5টা বা 10টা লোক বলেন। অনেক কথা বলেছি, আর বলতে পারবো না। 5টা বা 10টা লোক কিছু বলেন যে আমি এই মসজিদের জন্য এই টাকা দিতে চাই। দ্রুত বলতে হবে। কালেকশন করবো নাকি উঠাবেন না? রুমাল ছেড়ে দেবো? আচ্ছা, আমাদের এখানে খাতা কলম আছে। ভাই, আমি কিন্তু আগেই বলেছি আমি আপনাদের মেহমান। আমার বাড়ি পটুয়াখালী। আপনারা যে এই মসজিদ নির্মাণের জন্য চিন্তা করেন, আপনি একটা ভালো নিয়ত করবেন। যাদের মা নাই, চিন্তা করেন অন্ধকার কবরে শুয়ে গেছে। বাবা নাই, যাদের বাবা নাই, বাবা আপনার জন্য কত কিছু করছে, কত সম্পদ রাখছে, আর আজকে মসজিদের জন্য আপনি টাকা দিতে রাজি হচ্ছেন না। বাবা মা কবরের মধ্যে কষ্ট পাবে না? বলেন বলেন, পাবে কি পাবে না? কথা বলেন, পাবে? অবশ্যই কষ্ট পাবে। বাবা মার কথা চিন্তা করেন যে একদিন আপনাকে আমাকে ওই কবরে শুয়ে যেতে হবে। বলেন ঠিক না? সুতরাং এই মসজিদের জন্য আমরা আমার জন্য বলি নাই যে ভাই আমাকে 10টা টাকা দেন, বলছি
সুতরাং এই মসজিদের জন্য যদি আপনি একটা কিছু দান করে যান, কিয়ামত পর্যন্ত এই মসজিদ যতদিন থাকবে, যতদিন এই মসজিদে মানুষ নামাজ পড়বে, এর একটা অংশের সব আপনার কবরে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। ভাই প্রথমে একজন বলেন, দোয়া করে দিই। কে বলবেন মসজিদের জন্য কি দেবেন? দাঁড়ায় বলেন, আপনার নাম কি? মোহাম্মদ কবির। ইয়া আল্লাহ, মোহাম্মদ কবির ভাইকে তুমি কবুল করে নাও। ওনার আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, পাড়া প্রতিবেশী, এদের মধ্যে যারা ইন্তেকাল করেছে, কবরে, হাসরে, মিজানে, সমস্ত জায়গায় তুমি তাদেরকে কবুল করে নাও। মোহাম্মদ কবির ভাই 500 টাকা দান করলেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তুমি তাকে হায়াত বাড়িয়ে দিও। বড় দোয়া করে গেলাম, আমি মুসাফির মানুষ। আল্লাহ রাসূল বলেছেন 3 শ্রেণীর মানুষ কবুল হয়, 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়। দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদাইন। মুসাফির ব্যক্তির দোয়া মুহূর্তের মধ্যে কবুল হয়ে যায়। আল্লাহ মোহাম্মদ কবির ভাইকে তুমি কবুল করো। তিনি 500 টাকা দান করলেন। আরো এক ভাই 500 টাকা দিলেন, নাম কি ভাই? নাম কি? জসিম ভাই দিলেন 100 টাকা। আল্লাহ তুমি তাকে কবুল করে নাও। জসিম ভাই আব্বা আম্মা, দাদা দাদি, তারা যাদের মধ্যে ইন্তেকাল করেছেন, তাদের কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায় দাও। আর কে দিবেন ভাই? হাত তুলে দেখান। সময় খুব কম, সময় নেওয়া যাবে না। আর কে দেবেন? একটু হাত তুলে দেখান মসজিদের জন্য। শয়তান আপনাকে বাধা দিবে, শয়তানের সাথে জিহাদ করেন। আজকে দিয়া দেখেন, ইনশাআল্লাহ এর উসিলে আপনার সব বিপদ থেকে হেফাজত করবে কে? সবাই বলেন, কে হেফাজত করবে? আল্লাহ রাসূল বলেছেন একটা দানে কমপক্ষে 70টা কঠিন বিপদ থেকে হেফাজত করে। নাম কি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। তসলিমউদ্দিন ভাই তিনি নিয়ত করেছেন, তিনি এই মসজিদের জন্য 50,000 টাকা দান করবেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহ তুমি তসলিমউদ্দিন ভাইকে কবুল করে নিও, জানে মাল ইজ্জতে ইবাদত রেখে দিও। আল্লাহ দোয়া করলাম, মাওলা তসলিমউদ্দিন ভাইকে তুমি নেক হায়াত বাড়িয়ে দিও আল্লাহ। আরেকজন আর কি দিবেন ভাই? একটু দাঁড়াই, সংক্ষেপে বলেন, সময় কম। কে নাম লিখবেন ভাই? একটু বলেন। 500, 1000 এরকম দিতে চান কি? একটু দাঁড়ান। আরেকজন কে নাম? মোহাম্মদ হারুন গাজী, তিনি দিয়েছেন 100 টাকা, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা হারুন গাজীকে কবুল করে নাও, ওনাকে জানে মাল ইজ্জতে হেফাজত রেখে দাও, সন্তান সন্ততিকে নেক সন্তান বানানোর তৌফিক দিয়ে দাও। আর কি দিবেন ভাই? একটু বলেন, তাড়াতাড়ি করেন। আজকে একটা জিহাদ করেন না, দেখি ঠকবেন না। 500, 1000 টাকা দিলে ঠকবেন না। দেন মসজিদের জন্য, দেখবেন একটা ভালো নিয়ত করেন। এই যুবক ভাইরা ভালো নিয়ত করো যে আল্লাহ আমি মসজিদের জন্য 1000 টাকা দেব, বিনিময়ে যেন একটা নেককার ভালো মেয়ে পাই। ছেলেরা টাকা দাও। মোহাম্মদ আহাদ ভাই দিলেন 500 টাকা। সকালে বলে আলহামদুলিল্লাহ। আহাদ ভাইকে আল্লাহ তাআলা জানে মাল ইজ্জতে হেফাজত রাখো। আল্লাহ তুমি আহাদ ভাইকে নেক হায়াত বাড়াই দাও, আমিন আমিন। আহাদ ভাইয়ের বাবা মা, আল্লাহ তারকে জীবিত, আহাদ ভাইয়ের বাবা মার কবরে তুমি আর সব পৌঁছে দিও আল্লাহ। তাদের কবরগুলোকে তুমি জান্নাতের বাগিচা বানায় দিও আল্লাহ। সন্তান বাবা মার কথা মনে করে দান করেছে মাওলা। তোমার হাবিব বলেছে, কোন সন্তান যদি বাবা মার জন্য দোয়া করে মুহূর্তের মধ্যে, সেই দোয়াটা আল্লাহর আরশে মহল্লায় পৌঁছে যায়। আজকে যাদের বাবা মা বেঁচে নাই, তারা এখনো বসে আছেন কি কারণে আমি বুঝলাম না। বাবা মার জন্য সামান্য দান করতে পারেন না? হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করেন, বাবা মার জন্য 500, 1000 টাকা কঠিন হয়ে যায়। এত সম্পদ, এত কিছু বাবা মা করলো, কোন সম্পদ না করলো আপনাকে মানুষ তো করেছে। বলেন ঠিক কিনা? বাবা মার জন্য দান করেন মসজিদে, এটা বিফলে যাবে না, আমি বলে গেলাম। মাশাআল্লাহ, এই মসজিদে কাজ না? চমৎকার চমৎকার, আল্লাহ তুমি কবুল করে নাও। ভাইরা আপনারা আর কে দেবেন একটু বলেন, সময় খুব কম। বলেন, আর 2 মিনিট সময় নেবো, এর মধ্যে নাম লেখেন, এরপর রুমাল ছাড়বো। ভাই একটু বলেন, বাবা মার জন্য দোয়া করে দেই। এরকম মজলিসে আপনি জীবনে আর নাও পাইতে পারেন। বলেন ঠিক কিনা? বলেন ভাই, বলেন কে দেবেন একটু বলেন। সামনে থেকে 2-1 বলেন না। শাহজালাল ভাইয়ের মা অসুস্থ। ইয়া আল্লাহ, গভীর রজনীতে দোয়া করলাম, মাবুদ তার মাকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করো। ইয়া আল্লাহ, হায়াত না থাকলে ঈমানের সাথে মৃত্যু দিয়া দাও। শাহজালাল ভাইকেও তুমি কবুল করে নাও, জানে মাল ইজ্জতে হেফাজত রেখে দাও আল্লাহ। আর কে? আর কে দিবেন ভাই? 500, 1000, 2000 দাঁড়াই একটু বলেন ভাই, মসজিদের জন্য। আরে মসজিদ আপনাদের এলাকার একটা সম্পদ।
আর কি দিবেন? এই ভাইরা যারা আজকে কালেকশন করতেছে তাদের কোনো উপকারের জন্য না। একটু বলেন ভাই, বলেন বলেন, তারপরে আমরা ইনশাল্লাহ রুমাল ছেড়ে দেবো। আর কেউ আছেন কিনা বলেন, না থাকলে রুমাল ছেড়ে দেবো। আছেন কেউ? রুমাল ছেড়ে দেবো, রুমাল ছেড়ে দেবো। আমাদের ইউনুস ভাই তিনি দিয়েছেন 500, তার মা বাবার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ তাআলা তুমি তার বাবা মাকে কবুল করে নাও, জান্নাতের মেহমান বানায় নাও। ইউনুস ভাইয়ের ব্যবসা বাণিজ্যের মধ্যে খায়ের ও বরকত দিয়ে দাও, জানে মালে ইজ্জত হেফাজত রেখে দাও। ইউনুস ভাইকে তুমি নেক হায়াত বাড়িয়ে দাও আল্লাহ। আর কেউ আছেন কিনা? কেউ যদি সিমেন্ট দিতে চান দাঁড়াই বলেন যে আমি 1 ব্যাগ সিমেন্ট দেবো বা 2 ব্যাগ সিমেন্ট দেবো পরবর্তীতে, এখন না, নগদ না থাকলে বাকিতে পরে দেবেন, তাও বলেন, নাম লিখে আমরা। রুমাল ছেড়ে দেওয়া হয়েছে 10, 20, 50, 100, যার যা সম্ভব। কেউ মাহরুম হবেন না, সবাই রুমাল কিছু দেওয়ার চেষ্টা করেন। আল্লাহ আমার ভাইরা যারা দান করেছে তুমি তাদেরকে কবুল করে নাও। দানের টাকার উছিলায় জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। আসমানি গজবী হয় এই সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে নাও আল্লাহ। যে যে নিয়ত করে দান করেছে মাকসুদে হাসানাগুলোকে কবুল করে নাও আল্লাহ। আমার ভাইদেরকে তুমি কবুল করে নাও, যারা দান করতেছেন আল্লাহ তুমি তাদের দানগুলোকে কবুল করে নাও মাওলা। এই মসজিদকে তুমি কবুল করে নাও, এই মসজিদের মধ্যে যারা জড়িত আছে বিভিন্ন বুদ্ধি পরামর্শ দিয়ে তাদেরকেও কবুল করে নাও। এই মাহফিলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। কেউ মাহরুম হবেন না, যার যা সামর্থ্য তাই দেন, কিন্তু মাহরুম হবেন না। একটা শরীক হন যে আমি এই মসজিদে 500 টাকা দান করেছিলাম, কিয়ামতের ময়দানে এইটাই আপনাকে সাক্ষী দিবে। ভাই কেউ মাহরুম হবেন না, সবাই কম বেশি দান করার চেষ্টা করেন ইনশাআল্লাহ। এখনই মোনাজাত হবে, আশেপাশে যারা আছেন তাদেরকে অনুরোধ 2-1 মিনিটের মধ্যেই প্যান্ডেলের মধ্যে প্রবেশ করুন। এখনই আখিরি মোনাজাত হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই সবার মা বাবার জন্য দোয়া করবেন, নিজেদের জন্য দোয়া করবেন, বিপদ আপদ থেকে যাতে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। সবাই সবার জন্য দোয়া হবে, এই এলাকাবাসী সবার জন্য দোয়া হবে। যারা আশেপাশে এখনো আছেন তারা মাহফিল প্যান্ডেলে উপস্থিত হন, এখনই দোয়া হবে। আমরা সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। সকলে মুহাব্বতের সাথে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم। আমরা এখন তওবা করব, সবাই তওবার জন্য প্রস্তুত হন। সকলে আমার সাথে বলুন, ইয়া আল্লাহ। আল্লাহকে একবার জোরে ডাক দেন তো, ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। জীবনে যত গুনাহ করেছি, গুনাহে সগীরা, গুনাহে কবীরা, গুনাহে শিরকি, গুনাহে বিদআতি, নফসে আম্মারার গুনাহ, ইয়া আল্লাহ যত গুনাহ করেছি, জানিয়া করেছি, না জানিয়া করেছি, বন্ধু বান্ধবের অসহায় পরে করেছি, শয়তানের অসহায় পরে করেছি, দুনিয়ার মোহ লোভ লালসায় পরে করেছি। ইয়া আল্লাহ কেউ না জানুক তুমি তো জানো। ইয়া আল্লাহ আমার গুনার খবর কেউ না জানুক তুমি তো জানো। ইয়া আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহর কাছে বলেন, আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। সকলে তওবা করুন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দোয়া করে দেব? হ্যাঁ দোয়া করো। দোয়া শেষে জানানো হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন মাবুদ গভীর রজনীতে আল্লাহ ইয়া আল্লাহ তোমার জাকিরিন শাকিরিন বান্দাদেরকে নিয়ে ওলামায়ে কেরামদেরকে নিয়ে হাফেজ তলবে ইলমদেরকে নিয়ে মুরব্বিদেরকে নিয়ে আমি এক গুনাহগার বান্দা নালায়েক নাসিস তোমার শাহী দরবারে দুখানা হাত তুলেছি গো আল্লাহ ইয়া আল্লাহ মাবুদ মেহেরবানি করে আমাদের तमाम জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও আল্লাহ আমাদের অনেকের আব্বা আম্মা বেঁচে নাই অনেকের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আপনজন আত্মীয় স্বজন অনেকের জোরের ভাই বেঁচে নাই অনেকের সন্তান দুনিয়ার জমিনে নাই অনেকের এরকম বন্ধু বান্ধব অনেকে বেঁচে নাই মাওলা আমার ভাইদের মধ্যে ইয়া আল্লাহ যে যাকে হারিয়েছেন তাদের প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায় দাও সকলে বলুন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহিহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান ইয়া কাদিয়াল হাজাত ইয়া রাফিয়াদ দারাজাত ইয়া শাফিয়াল আমরাদ ইয়া কাফিয়াল মুহিম্মাত ইয়া হাল্লালাল মুশকিলাত ইয়া মুজিবাদ দাওয়াত নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ফাসাহিল ইয়া ইলাহি কুল্লা সাহবি বিহুরমাতি সাইয়্যিদিল আবরার সাহিল বিফাদলিকা ইয়া আজিজ ইয়া গাউস আগিসলি ওয়া আমদিদনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন লা ইলাহা ইল্লা হুয়াল হালিমুল কারীম لا إله إلا هو الغفور الرحيم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد على كل شيء قدير يا الله তোমার ঘর মসজিদ প্রাঙ্গণে আজকে মাহফিলের ব্যবস্থা যারা করেছেন যারা দান করেছেন বুদ্ধি দিয়েছেন পরামর্শ দিয়েছেন হে আল্লাহ তুমি আমার ভাইদেরকে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ হে আল্লাহ জানি না আগামী বছর মাহফিল পর্যন্ত আমাদের অনেকের হায়াত আছে কিনা হে আল্লাহ এই মাহফিলে যারা উপস্থিত আছেন মাবুদ যদি তোমার কোনো বান্দার লেখা থাকে হায়াত নাই 6 মাস পর 3 মাস পর বা 2 মাস পর অমুক জায়গায় তার ইন্তেকাল হবে হে আল্লাহ আমরা দোয়া করি তোমার ওই বান্দাদেরকে হে আল্লাহ আমাদের সবাইকে আগামী বছর মাহফিল পর্যন্ত নেক হায়াত বাড়াইয়া দিও আল্লাহ হে আল্লাহ বিপদ থাকলে বিপদ কাটাইয়া দিও তোমার হাবিব বলেছেন মাবুদ একটা দান কমপক্ষে 70টা ছোট বড় বিশাল বালা মুসিবত থেকে হেফাজত করে আল্লাহ আমার ভাইরা আজকে যারা দান করেছে হে আল্লাহ প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও আল্লাহ প্রত্যেকের বাবা মা দাদা দাদি নানা নানি পাড়া প্রতিবেশী আপনজন আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছে কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায় দাও আল্লাহ আল্লাহ মাহফিলের আয়োজক কমিটি প্রত্যেকে নেক হায়াত বানায় দাও আল্লাহ আজকে মাহফিল থেকে আমরা যে শিক্ষা পেয়েছি আল্লাহ আমরা সময় মতো নামাজ আদায় করব বিলম্বে নামাজ পড়ব না আমার বিবি বাল বাচ্চা যারা উপযুক্ত তাদেরকে পর্দার ব্যবস্থা করব বেপর্দায় চালাবো না সুদ ঘুষের টাকা খাবো না হারাম টাকা খাবো না হারাম খানা খাবো না ইয়া আল্লাহ মাবুদ আমরা যে শিক্ষা গ্রহণ করলাম আমি সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দিয়া দাও রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা ইয়া আল্লাহ গভীর রজনীতে আমি গুনাহগার বান্দা ইয়া আল্লাহ তোমার জাকিরিন শাকিরিন বান্দাদেরকে নিয়ে হাত তুলেছি আলেমদেরকে নিয়ে হাত তুলেছি মাওলা আমার গুনার দিকে না তাকাইয়া তোমার বান্দার মুখের দিকে তাকাইয়া আমাদের এই মাহফিলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ আমাদের দোয়াগুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহ তোমার বান্দাদের চোখের দিকে তাকাও চোখের পানির বড় দাম
চোখের পানির বড় মূল্য। তোমার বাবা মা কবরে বসে ডুকরায় বাজান, আমার জন্য একটু চোখের পানি ফেলা, আমি বড় কষ্টে আছি, তোর জন্য আমি কি করি নাই, কত কষ্ট করেছি। আমি মা তোকে 10 মাস 10 দিন পেটের মধ্যে রেখেছিলাম, কত কষ্ট করেছি। বাবা বলেন আমি তোমার জন্য কত কষ্ট করেছি বাবা, আজকে আমার জন্য একটু চোখের পানি ভিক্ষা দাও, আমার জন্য একটু চোখের পানি ভিক্ষা দাও বাবা, আমার জন্য এক ফোঁটা চোখের পানি ফালাইয়া দাও। তুমি একদিন মারা যাইবা, আমি একদিন মারা যাইব, আমার সন্তানরাও তোমার সন্তানরাও তোমার জন্য চোখের পানি ফালাইব। যত গুনাহ করছি মাওলা জীবনে, সকলে বলুন, যত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করিয়া দেন গো আল্লাহ আপনে, মাফ করিয়া দেন গো আল্লাহ। তুমি যদি মাফ না করো বান্দারে, তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাইবে কার কাছে, বলো তোমার বান্দা যাইবে। দাদা গেল দাদি গেল কেউ তো ফিরল না, দাদা গেল দাদি গেল কেউ তো ফিরল না, একদিন আমিও চইলা যাইব রইতে পারবো না, একদিন আমিও চইলা যাইব রইতে পারবো না। ইয়া আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও মাওলা, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও আল্লাহ। এ আল্লাহ আখিরি ফরিয়াদ, শেষ ফরিয়াদ মাওলা, এ আল্লাহ তোমার বান্দাদেরকে দীর্ঘ সময় বসে রেখেছি, এ আল্লাহ আমি গুনাহগার, তোমার বান্দাদের কার মনের কি বাসনা আমি জানি না আল্লাহ, তোমার বান্দাদের সকলের নেক বাসনাকে কবুল করে না আল্লাহ। এ আল্লাহ এই মসজিদ আপনার ঘর, এই মসজিদের নির্মাণ কাজের দায়িত্ব সম্পূর্ণ আপনি নিয়ে নেন মাওলা। এ আল্লাহ আপনার গায়েবী খাজানা থেকে ব্যবস্থা করে দেন, যারা এই মসজিদের নির্মাণ কাজ সাহস করে শুরু করেছেন প্রত্যেককে আপনি হযরত আলীর দপ্তরে নাম উঠিয়ে দেন। এ আল্লাহ সংশ্লিষ্ট সকলে যারা জড়িত, এ আল্লাহ প্রত্যেককে আপনি নেক হায়াত বানিয়ে দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরু কালামুনা শাহাদাতান ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 5582 টাকা নগদ 5582 টাকা। সকলে বলেন আলহামদুলিল্লাহ। টোটাল কত? টোটাল 582। ভালো করে অন্তত দোয়া করেন, আমার কোনো করা যায় না জানেন। এরকম আছে কেন জানেন, আমি কেমন ছাত্র। সমস্যা নেই, ঠিক আছে।